গুড ইভিনিং, শোনা যাচ্ছে? গুড ইভিনিং স্যার। হ্যাঁ স্যার, শোনা হ্যাঁ, যাচ্ছে। তোমাদের আর তো একটা পরীক্ষা বাকি আছে। যাই হোক, এই পরীক্ষাটার জন্য অনেকটা সময় পাচ্ছ। আশা করি বইটা দেখছো, সবার কাছে বই আছে। দেখবে তোমাদের এই পেপারে 4টা মডুল আছে। 4টা মডুলের মধ্যে মডুল 1 যেটা, সেটাই অর্ধেকটা অংশ জুড়ে। বইয়ের অর্ধেকটা অংশ দেখবে তোমাদের মডুল 1 আছে, আর বাকি 3টে মডুল দেখবে বাকি অর্ধেকটা আছে। অর্থাৎ তোমার 3টে মডুল 2, 3, 4, এই 3টে মডুল তোমার পড়তে বেশিক্ষণ সময় লাগবে না, একদম হাফ আছে, খুবই কম অংশ আছে। হয়তো কেউ কেউ শেষ করেও ফেলেছো। কার কার শেষ হয়েছে বইটা, স্টাডি মেটেরিয়ালসটা? স্যার, আমার পুরোই পড়া হয়ে গেছিল অনেক আগে, কিন্তু আমি একদিনও এখনো পর্যন্ত সময় পাইনি রিভিশন করার। আচ্ছা, অনিতা তনুশ্রী করে নিয়েছে। হ্যাঁ, আমারও হয়েছে। হুম হুম, বুঝতে পারছি। আচ্ছা, তো ব্যাপার হচ্ছে আজকে হ্যাঁ, এর আগে কি আলোচনা হয়েছিল সেটা বলি। যে এর আগে অনুবাদ সাহিত্য নিয়ে আলোচনা করেছিলাম। রামায়ণ, মহাভারত বা ভাগবত পুরাণ এগুলো আলোচনা হয়েছিল। কালকে তোমরা ক্লাসে কেউ কেউ জয়েন করেছিলে পিজির ক্লাসটাতে। ওই টপিকগুলো তোমাদের আগে একবার কিন্তু আলোচনা হয়েছে, আর ওটার নোটও দেওয়া হয়েছে। আর পরে যে নোটটা দিলাম, মানে তোমাদের এর আগের যে পরীক্ষাটা ছিল তারপরে যে নোটটা দিলাম, সেটা হচ্ছে আহ, সৈয়দ আলাউল, দৌলত কাজী, এই নোটগুলো। তো ব্যাপার হচ্ছে দেখবে সৈয়দ আলাউল, দৌলত কাজী, আহ, তাদের নিয়ে তো পড়ছো, তাদের অনুদিত সাহিত্যগুলো। আর তাদের যে মূল সাহিত্যগুলো, মানে তারা যেটা থেকে অনুবাদ করেছেন, মূলত সৈয়দ আলাউল পদ্মাবতীটা অনুবাদ করেছেন মোহাম্মদ জায়সির গ্রন্থ থেকে, পদুমাবত থেকে। আর দৌলত কাজী, তিনিও অনুবাদ করেছেন। এবারে ব্যাপার হচ্ছে যাদের থেকে অনুবাদ করছেন তারা, যেমন মিয়া সাধনের থেকে অনুবাদ করেছেন। তো ব্যাপার হচ্ছে এই মিয়া সাধন বা তার মৈনাকোষত বা মৈনাসত যে গ্রন্থটা, তারপর হচ্ছে মোহাম্মদ জায়সির যে পদুমাবত বা পদ্মাবত যে গ্রন্থটা, সেই মূল গ্রন্থগুলো সম্পর্কে তোমাদেরকে জানতে হবে। আর অনুদিত যে গ্রন্থটা, সেটা সম্পর্কে জানতে হবে। তার জন্য ওখানে সিলেবাসটা দেখবে একটু বড় হয়ে গেছে। দেখবে মালিক মোহাম্মদ জায়সির পদুমাবত আলোচনা আছে, এবং তারপর সৈয়দ আলাউল সেটা অনুবাদ করেছেন পদ্মাবতী হিসেবে বাংলার কাব্য, সেটারও ডিটেলস পড়তে হবে। অর্থাৎ মোহাম্মদ জাইসিকেও পড়তে হবে আর সৈয়দ আলাউলকেও পড়তে হবে। তারপরে দৌলত কাজীর ক্ষেত্রেও দেখবে সেই মৌলানা দাউদের চান্দায়ন, মিয়া সাধনের মৈনাসত, ওগুলো মূল গ্রন্থগুলো। আর ওগুলো থেকে পরবর্তীকালে বাংলাতে অনুদিত হচ্ছে দৌলত কাজীর, যেটা হচ্ছে আহ, লোড চন্দ্রানী বা সতী ময়না। তো তাহলে ওখানে মৌলানা দাউদের চান্দায়নটা আর মিয়া সাধনের মৈনাসত, ওই দুটোও পড়তে হবে। আবার দৌলত কাজীর সতী ময়না বা লোডচন্দ্রাণীটাও পড়তে হবে। এটা হচ্ছে তোমাদের মডুল 1-এর একক 3 আর 4-এর বিষয়। আর একক 1 আর 2-এর বিষয়টা তো নোটও দেওয়া হয়েছে, আর ওটা কিছুটা আলোচনা হয়ে গেছে। রামায়ণের অনুবাদ, মহাভারতের অনুবাদ আর ভাগবত পুরাণের অনুবাদ, সেগুলোর ক্ষেত্রেও সেম। মূল গ্রন্থগুলো মনে রাখতে হবে। সংস্কৃত রামায়ণ তার বিষয়বস্তু, সংস্কৃত মহাভারত তার বিষয়বস্তু, সংস্কৃত ভাগবত পুরাণ তার বিষয়বস্তু। আর সেগুলোর বাংলা অনুবাদে যাদের, মানে যারা শ্রেষ্ঠতা দেখিয়েছেন, তাদের কৃতিত্ব পড়তে হবে। তার সঙ্গে পারিপার্শ্বিক দু একজনের কৃতিত্ব পড়তে হবে। অর্থাৎ রামায়ণ অনুবাদের ক্ষেত্রে শুধু যে কৃত্তিবাস ওঝা যিনি শ্রেষ্ঠত্ব দেখিয়েছেন তারই অনুবাদ, মানে তারই কৃতিত্ব নয়, তার সঙ্গে আরও যারা আছেন চন্দ্রাবতী থেকে, অদ্ভুত আচার্য থেকে, তাদেরগুলো পড়তে হবে। মহাভারতের ক্ষেত্রে কাশিরাম দাস শুধু নয়, কবীন্দ্র পরমেশ্বর আছে, তারপরে শ্রীকর নন্দী আছে। হ্যাঁ, জৈমিনী মহাভারত, ওটাও কিছুটা জানতে হবে। এই বিষয়গুলো জানতে হবে। তারপরে কাশিরাম দাসের মহাভারত, অর্থাৎ কাশিরাম দাস মহাভারতের ক্ষেত্রে আর রামায়ণের ক্ষেত্রে কৃত্তিবাস ওঝা, এরা কিন্তু শ্রেষ্ঠত্ব দেখিয়েছেন, এনাদের থেকেই বড় প্রশ্ন আসতে পারে। আর ব্যাপার হচ্ছে মূলত প্রশ্নগুলো মৌলিকতা নিয়ে আসবে, মানে মূল গ্রন্থ থেকে তাদের অনুবাদে কি মৌলিকতা আছে। তো সেই নোটগুলো আমি কিন্তু দিয়ে দিয়েছি, দেখবে। আর ক্লাসে আলোচনা হয়েছিল, আর কালকে যারা ক্লাস করেছিল তারাও শুনেছো আশা করি। ভাগবত পুরাণের ক্ষেত্রেও সেম, ওখানে মালাধর বসুকেই ধরে রাখো, এলে মালাধর বসুই আসবে, ওটা খুবই ইম্পর্ট্যান্ট। তাহলে মডুল 1 আর 2 মোটামুটি তোমাদের কমপ্লিট আছে, নোটও দেওয়া হয়ে গেছে। 3 আর 4
এই দুটোর নোট একটা থেকে দিয়েছি দেখবে, মডিউল না দুটো থেকেই দিয়েছি, আরও কিছু দিতে হবে, মানে মূলগুলো দেওয়া হয়নি দেখো। সংস্কৃতের ক্ষেত্রে যেগুলো রামায়ণ মহাভারত ভাগবত পুরাণের অনুবাদ বলছি, ওখানে দেখো তোমাদের একটা প্লাস পয়েন্ট কি আছে না, সংস্কৃত রামায়ণ, সংস্কৃত মহাভারত আর সংস্কৃত ভাগবত পুরাণ, এগুলো তোমরা কিন্তু পড়েছো। কোন পেপারে ছিল বলতো মূল গ্রন্থটা? স্যার আরেকবার বলবেন, আমি শুনতে পাইনি। আমি কি বললাম যে অনুবাদের ক্ষেত্রে তোমাদেরকে কি করতে হবে, মূলটাও পড়তে হবে আর অনুবাদটাও পড়তে হবে। তো একদম যেটা হচ্ছে মডিউল 1, সেখানে প্রথম দুটো এককে রামায়ণ মহাভারত আর ভাগবত পুরাণ আছে, সেগুলোর বললাম মূল গ্রন্থগুলো তোমরা পড়েছো। ওই যেটা অনিতা বললো সিসিবিজি 14 সংস্কৃত সাহিত্যের ইতিহাস, সেখানে তোমরা স্যার রামায়ণের 41 থেকে তো কোনো নোটস দেননি স্যার, আমার কাছে তো নেই। দ্বারাও বলছি পরে একটু ওয়েট। তো বলছি সিসিবিজি 14-এ তোমাদের সংস্কৃত সাহিত্যের ইতিহাস, ঠিক আছে, ওখানে তোমরা পড়েছো রামায়ণের ডিটেলস পড়েছো, সংস্কৃত রামায়ণ যেটা অরিজিনাল, আর মহাভারতের ডিটেলসও তোমরা ওখানে পড়েছো। তাহলে ওটা নিয়ে ডিটেলস আমি আর আলোচনা করছি না, কারণ ওখানে তো পূর্বাপর্ব বিচার, রচনাকাল, বিষয়বস্তু সব আলোচনা হয়েছে। এবারে যদি এগুলোর যদি আরও এক্সট্রা ক্লাস দরকার হয়, তাহলে পিজিতে আমি আবার ক্লাস করাবো তো 2-3 দিনের মধ্যে, তখন ওখানে তোমাদেরকে ডেকে নেবো, তখন জয়েন করে নেবে। আর ব্যাপার হচ্ছে ওগুলো ক্লাস আগে হয়েছে। এমনি তো তোমাদের মানে 41-এর জন্য আমি ক্লাস করিয়েছি, কিন্তু ওটা অনুবাদের খেয়াল করে দেখো, মনে পড়বে, অনেক আগে হয়েছে। হুম, হ্যাঁ বলছি আমি, তারাও সবই বলছি। তো ব্যাপার হচ্ছে যে মডিউল 1, মডিউল 2, সরি মডিউল 1-এর একক 1, একক 2 এগুলো সংস্কৃত সাহিত্যের ইতিহাসই আছে প্রথমে, আর সেগুলো থেকে অনুবাদ যারা করছেন তাদের শ্রেষ্ঠত্ব। এবার যদি বলো যেগুলো অনুবাদ করছেন যারা, কাশিরাম দাস, কৃত্তিবাস ওঝা, এগুলোও তোমরা যারা আমার কাছে ফার্স্ট ইয়ার থেকে পড়ছো, তারা আগেই পড়েছো, এগুলো ক্লাস করিয়েছিলাম আমি। তারপরে যারা মানে সেকেন্ড ইয়ারে জয়েন করেছো বা থার্ড ইয়ারে জয়েন করেছো, তাদের ক্ষেত্রে তো আলোচনা হয়েছে একবার ক্লাসে, ঠিক আছে। আর মডিউল 1-এর একক 3 আর 4 এইগুলোও ফার্স্ট ইয়ারে ছিল। কোনগুলো ছিল? অনুদিতগুলো ছিল, মানে সৈয়দ আলাউল ছিল, দৌলত কাজী ছিল, তার সঙ্গে শাহ মোহাম্মদ সগিরও ছিল, মনে করে দেখো। তো ব্যাপার হচ্ছে এবারে কি পড়তে হচ্ছে না, এর সঙ্গে মূলটা পড়তে হচ্ছে। ওখানে কিন্তু মূল ছিল না, সিসিবিজি 1 পেপারে মূল গ্রন্থটা ছিল না, অর্থাৎ এই যে মিয়া সাধনের মৈনাসদ আর মৌলানা দাউদের চান্দায়ন, আর সেটা থেকে বাংলা দৌলত কাজী। তো দৌলত কাজীটা তোমরা পড়েছিলে লোড চন্দ্রানী বা সতী ময়না, কিন্তু মূলগুলো পড়োনি, যে মৌলানা দাউদের চান্দায়ন বা মিয়া সাধনের মৈনাসদ, ওটা এবারে পড়তে হবে। আর মধ্যযুগের কাব্যে ওই যে মালিক মোহাম্মদ জায়সি, তার যে পদুমাবত বা পদ্মাবত যে কাব্যটা, হিন্দি কাব্যটা, ওটা তোমরা পড়োনি, কিন্তু ফার্স্ট ইয়ারে ওটার অনুদিত সৈয়দ আলাউলের পদ্মাবতী, এটা ফার্স্ট ইয়ারে পড়েছিলে। যাই হোক, এইগুলো যারা ফার্স্ট ইয়ার থেকে ক্লাস করছো তাদের এগুলো এগিয়েই আছে কিন্তু। আর একক 1-2-এর কিন্তু আমি আলোচনাও করেছি, নোটসও দিয়েছি। একক 3-4 এটা আলোচনা হয়নি, হবে আলোচনা, নোটসটা দেওয়া হয়েছে কিন্তু, ঠিক আছে। তাহলে তোমাদের একক 1, 2, 3, 4 এই 4টা থেকে কিন্তু নোট দিয়েছি। এবার বলো কে বলছিলে নোট দেওয়া হয়নি বা কিছু? তনুশ্রী বলছিলে চেক করোনি গ্রুপে, 2বার নোট দিয়েছি এটা থেকে। স্যার পরীক্ষার মাঝে দিয়েছেন না তার আগে দিয়েছেন? পরীক্ষার আগে দিয়েছি একটা পিডিএফ, আর একটা পরীক্ষার পরে দিয়েছি। আমি পাঠিয়ে দিচ্ছি, দাঁড়াও আরেকবার, যদি মনে হচ্ছে তোমাদের। এটা সাজেশন নোট সবই তো দিয়েছি। দেখো আমি গ্রুপে আবার শেয়ার করে দিলাম, সাজেশনটাও দিয়েছি, আর দুটো নোট N1 N2 করে লেখা আছে দেখো। নোটগুলো কোড দিয়ে রাখি আমি, দেখবে 1 2 3 4 দেওয়া থাকে, অর্থাৎ 2বার পিডিএফ দিয়েছি, একটাতে 6টা পেজ ছিল, একটাতে 5টা পেজ ছিল। দেখতে পেলে গ্রুপে দিয়েছি দেখো। আসলে যখন পিডিএফটা দেওয়া হবে না, সবাই সঙ্গে সঙ্গে একবার ক্লিক করে দেখে নেবে, তাহলে কি হয়, ডাউনলোড হয়ে থেকে যায়। আর যদি খেয়াল না করো তাহলে ওটা আর ডাউনলোড হবে না 1-1.5 সপ্তাহ পরে, মানে ওটা থেকেই যাবে না অনেকে। স্যার, আপনি রিসেন্ট যত দিয়েছিলেন না, নোটস দিয়েছিলেন না, আমার ফোনে হুম, সাপোর্ট করছিল না। আচ্ছা, হতে পারে তাহলে অসুবিধা হয়েছে কোনো। যাই হোক, তাহলে মডিউল 1-এ এখনো সেম হচ্ছে স্যার, সাপোর্ট করছে না, কেন লেখা করছে আছে না, দিস ডকুমেন্ট আমি মাইট বি হার্মফুল।
আমি বলে দিচ্ছি। আমার এই কিছুদিন ধরে না যে ডকুমেন্টগুলো রেডি করছি সেগুলোতে এরকম একটা কিছু দেখাচ্ছে। ওখানে ওকে প্রেস বা কিছু একটা অপশন আসবে, সেটা প্রেস করে দেখবে। যদিও এগুলো ভাইরাসের কোনো ব্যাপার নেই, ওরকম দেখাচ্ছে। আমি নিজে ওপেন করলে আমার ক্ষেত্রেও দেখাচ্ছে। ওখানে ওপেন অপশন থাকবে, দেখো। একটা অ্যালো না কি বলে থাকবে, হ্যাঁ, সেটাতে ক্লিক অ্যালাও করলে বা দেখবে ওপেন সেটা। কিছু তো একটা অপশন থাকবে, সেটা ক্লিক হ্যাঁ করবে, দেখা সেটাকে যাবে। করো, প্রথম প্রথম আমার তোমার দেখাচ্ছে। অ্যান্টিভাইরাস প্রোটেকশন দেওয়া আছে, বুঝতে পারলে? তার জন্য তোমাকে ওয়ার্নিং দিচ্ছে ওটা। ওটা ভালো একদিক থেকে, কিন্তু সবগুলোতে এটা যেমন আমি নিজে ওপেন করছি, আমাকেও শো করছে। তো কোনো কোনো পিডিএফে আমার নিজের পিডিএফগুলো এরকম শো করছে, কোনোটাতে শো করছে না। হ্যাঁ স্যার, এখন পেলাম, আমার কাছে এই নোটস গুলো ছিল না। প্রথম আমার দেখায়, পরে আর শো করে না, মানে প্রথমবারে হুম হুম খুলতেই হুম হুম। অসুবিধা। প্রথম যে নোটটা সেটা অনেক দিন আগে দিয়েছি, প্রায় 1-1.5 মাস, তারও বেশি হবে মনে হয়। যেটা N1 দেওয়া আছে, রামায়ণ, ওটা অনুবাদ আমার যেগুলো তো আছে। দেখি হুম। আগেও পাচ্ছিলাম না, আর ঠিক আছে। যেটা 41-এর যেটা N2 আছে, এটা তো তোমাদের এই রিসেন্ট পরীক্ষা যেটা হলো তারপরে দিয়েছি। আরও কিছু নোটস রেডি করছি, আজকে রাত্রে পারলে আমি পাঠিয়ে দেবো তোমাদের। আর হ্যাঁ, দেখো কী কী পড়িয়েছে সেটা আমি আগে বলে নিই, তাহলে তোমাদের মডিউল 1-এ এই টপিকগুলো মোটামুটি আলোচনা হয়েছে। তো 3 আর 4 এটা আমি আলোচনা আবার করব ডিটেলসে, যেহেতু ওখানে মূল কাব্যগুলোকে আলোচনা করতে হবে। একক 1 আর 2 এর মূল কাব্য আলোচনা সিসিবিজি 13-এ হয়ে গেছে। আর কি বললাম, তাও যদি আলোচনা শুনতে চাও তাহলে পিজির ক্লাসগুলোতে জয়েন করবে, মাঝে তো পিজির ক্লাস হবে। এবার হচ্ছে 3 আর 4 মূল গ্রন্থগুলো যেহেতু আলোচনা হয়নি, আর যারা থার্ড ইয়ারে পড়ছো তারা তো পদ্মাবতী বা ওই দৌলত কাজীর যেটা সতীময়না সেটাও শোনোনি, ফার্স্ট ইয়ারে যেহেতু ছিলে না, তাহলে পুরোটাই আলোচনা করব একক 3 আর 4-এ। মডুল 2-এ দেখো, একক 5 এটা কিন্তু আলোচনা হয়ে গেছে, ওমর খৈয়ামের বাংলা অনুবাদ। নোটটা দেওয়া হয়নি। নজরুল ইসলাম যে দুটো আহ, রুবায়েত অনুবাদ করেছিলেন সেগুলো আলোচনা দুটোই করেছি। ঠিক আছে, আজকে তারপর থেকে ধরবো, আমি সিরিয়ালি পড়াচ্ছি তোমাদের, দেখো একদম 1 2 3 4 ওদিকে হচ্ছে, এদিকে মডেল 2-এর 5 এককটা হয়ে গেছে, 6-এরটা কবিরের বাংলা অনুবাদ, এখান থেকে শুরু করবো আজকে। আর যদি সময় থাকে তাহলে তোমাদের আমি মডেল 4-এর যে দুটো গল্প আছে সেগুলো আলোচনা করে দেবো আজকে। তো দেখো, একদম মডেল 2, একক 6, কবিরের যে দোহা আছে সেগুলোর বাংলা অনুবাদ ক্ষিতিমোহন সেনের সম্পাদনায় বা তার গবেষণাতে যে অনুবাদগুলো বেরিয়ে এসেছিল সেগুলো তোমাদের আলোচ্য আছে। দুটো অনুবাদ পাঠ্য আছে। আচ্ছা বলো, কবিরকে কে কে চেনো, বা কবিরের দোহা শুনেছো বা গান শুনেছো? হাত তোলো কে কে চেনো। কেউই চেনে না। এখনই একটা গান শোনাবো, সবাই বলবে আমি চিনি আমি চিনি। কবিতার দোহাগুলো আচ্ছা শুনেছি, শোনো নামগুলো শোনো, বলতে পারছি না। শোনো, আমি একটা মিউজিক শোনাচ্ছি, শুনতে পাচ্ছো? এই গানটা শোনো, দেখো একটু শোনো, জাস্ট 30 সেকেন্ড থেকে 1 মিনিট শোনো, বুঝতে পারবে। চেনা চেনা লাগছে মিউজিকটা। রাস্তাঘাটে সব জায়গায় শুনতে পাবে মিউজিকটা। মন্দিরে বেশি বাজে এটা কিন্তু। गुरु गोविंद दो खड़े काके लागो पाए गुरु गोविंद दो खड़े काके लागो पाए बलिहारी गुरु आपने गोविंद दियो बताए कबीरा गोविंद दियो बताए ভোরবেলা উঠে মনে হয় শুনেছো কোনো কোনো দিন, কারণ মন্দিরে মূলত ভোরবেলা বা সন্ধ্যাবেলা এই গানটা কিন্তু বাজেই, বেশিরভাগ জায়গাতে এগুলো কিন্তু বাজে। আর এটা আজকের গান নয়, এগুলো মানে কবির তো লিখেছেন অনেক দিন আগে, কিন্তু জন্মের ছোটোবেলা থেকেই দেখবে এই গানটা এত ফেমাস এই গলাতে। আহ, এই যে গানটা, এই গানটা তোমার দাঁড়াও, কি দাশগুপ্ত যেন নাম, দেবাশিস দাশগুপ্তের গলা, বুঝতে পারছো? তার বয়স এখন 60-এর দিকে হবে। তো উনি যখন গানটা করেছিলেন একদম ইয়াং ছিলেন, মানে
এই গানটা ধরে নাও 95-96 সালের দিকে গানটা করেছিলেন, তখন থেকে বাজছে এই গানটা। আরেকটা হনুমান চালিসা যেটা হরিহরনের গলাতে বিশাল ফেমাস হয়েছিল 95-96 সালের দিকে। তো ওনার হনুমান চালিসাটাই বাজে এখন সব জায়গাতে, এখনো পর্যন্ত ফেমাস হরিহরনের গলায়। আমার টেলিভিশনে শুনেছি, কিন্তু এই গানটাও শুনেছি হুম। মন্দিরে হনুমান চালিশা। তো আরও অনেকে হনুমান চালিসা করেছে, কিন্তু ওটার মতো আর কেউ করতে পারেনি। একবার যে হয়ে গেছে না ওই গানটা হরিহরনের গলাতে, হরিহরনকে আশা করি চেনো, সিনেমাতে অনেক গান করেছে। আর ইনি এই যে দেবাশিস দাশগুপ্ত, ইনিও সিনেমাতে গান করেছে, অনেক সিনেমাতে গান করেছে। তোমরা সালমান খান আমির খানের সিনেমাগুলো যেগুলো রয়েছে 90s, যেগুলো 96-97 সালে, মানে আন্দাজ, আপনা আপনা থেকে শুরু করে ওই গানগুলোতে দেখবে একটু ক্লাসিক্যাল সুরটা এনার, বেশ গলাটা বেশ সুন্দর, কিন্তু মানে একদম ভক্তি গীতির জন্যই ফেমাস ইনি। তো এই গানটা শুধু নয়, আরও অনেক গান আছে যেগুলো কবিরের দোহা, সেগুলোকে মানে মূলত কবিতা। কবির ছিলেন একজন সন্ত বা সেই ব্যক্তি যিনি ধর্মনিরপেক্ষতাকেই মানে মান্যতা দিয়েছিলেন। আর ব্যাপার হচ্ছে তার মানে যে গানগুলো বা কবিতাগুলো সেগুলো একদম, সেগুলো বলতো দোহা বলা হয়, সেগুলো একদম সাম্প্রদায়িকতাকে ছাড়িয়ে প্রতিটা ধর্মের সঙ্গে জড়িয়ে গেছে, ধর্মের মানুষ সেগুলোকে নিজেদের ধর্মে জড়িয়ে নিয়েছেন। কবিরের জাতি ধর্ম এটা নিয়ে তো বিভিন্ন সমালোচনা রয়েছে, কেউ বলেন হিন্দু, কেউ বলেন মুসলমান, কিন্তু খেয়াল করে দেখবে এনার যে দোহাগুলো সেগুলো শিখ সমাজে, হিন্দু সমাজে, ইসলাম সমাজে সমানভাবে কিন্তু প্রচলিত। তো ব্যাপার হচ্ছে সেই কবিরেরই দুটো তোমার সেই দোহা বা কবিতার অনুবাদ করেছেন ক্ষিতিমোহন সেন। এবারে ব্যাপার হচ্ছে কবিরের জীবনী সম্পর্কে একটু জানাটা জরুরি আছে। কবির কবির হচ্ছেন ভক্তি আন্দোলনের একজন অন্যতম পথিকৃৎ। ভক্তি আন্দোলন বলতে যেটা আমরা মূলত ত্রয়োদশ শতাব্দীর পর থেকে, মানে চতুর্দশের পর থেকেই ধরে নিই, একটা ভক্তি আন্দোলনের ধারা দেখা দিয়েছিল, যেটা তোমরা স্কুলে পড়েছো, দেখবে 5, 6, 7 এইরকম ক্লাসে দেওয়া থাকতো ইতিহাস বইতে। ওখানে গুরু নানকের ছবি থাকতো, কবিরের ছবি থাকতো, চৈতন্যদেবের ছবি থাকতো। খেয়াল করে দেখো সমসাময়িক যারা রয়েছেন তাদের ছবিগুলো দেওয়া থাকতো, এবং সবাই মানে সবার মূল কী ছিল না, ভক্তিবাদ প্রচার করা। তো এবারে ব্যাপার হচ্ছে সময়কাল নিয়ে যদি বলা হয়, কবির কোন সময়ের কবি ছিলেন, জন্মসালটা মানে অনেক সমালোচকের অনেক মত রয়েছে, যেমন লালন ফকিরের ক্ষেত্রে, লালন শাহের ক্ষেত্রে। তো সেরকম কবিরের ক্ষেত্রে 1398 খ্রিস্টাব্দ, এটা অনেকে মেনে নিয়েছেন বেশিরভাগ। 1398 খ্রিস্টাব্দে জন্ম, কোথায় না কাশীর নিকট, তোমার দেখবে তোমাদের বইয়ে দেওয়া আছে লহরতলা নামক গ্রামে, যেটা এখন বারাণসী বলা হয়। বারাণসী আশা করি সবাই জানো। তো সেই বারাণসীতেই তার জন্ম 1398 খ্রিস্টাব্দে। মৃত্যু সালটা হচ্ছে 1518 খ্রিস্টাব্দ। সেই কাশীতেই তার মৃত্যু হয়েছিল, ঠিক আছে। তো তার সেই জন্ম এবং মৃত্যু সাল যেটা অনুমান করা হয়, জন্ম সালটা আরেকবার বলবেন স্যার? 1398 খ্রিস্টাব্দ থেকে 1518। আমাদের বাংলার যদি কথা বলো, সেই সময় চৈতন্যদেবের আবির্ভাব, খেয়াল করে দেখো, চৈতন্যদেবের জন্ম 1476, মৃত্যুসাল 1533, আর এনার 1398 থেকে 1518। খেয়াল করে দেখো 120 বছর জীবিত ছিলেন। 1398 মানে চতুর্দশ শতকের একদম শেষ, পঞ্চদশ শতক, ষোড়শ শতক, 3টা শতাব্দী দেখেছেন তিনি, জন্ম থেকে 3টা শতাব্দী। এটা মানে কি বলবো, একটা সৌভাগ্য। আমরা কটা শতাব্দী দেখেছি, যারা 90s তারা 2টো শতাব্দী দেখছি। 2000 সালের পরে যাদের জন্ম তারা একটা শতাব্দী দেখবে। কেউ আছে নাকি 2000-এর পরে জন্ম এখানে? থাকবে। স্যার আমার তাহলে একটা শতাব্দী দেখবে, যদি খুব বেশি আয়ু হয় তাহলে 2টো শতাব্দী দেখতে পাবে। 100 বছরে যদি বেশি বাঁচো তাহলে 2টো শতাব্দী কিন্তু দেখতে পাবে। ব্যাপার হচ্ছে আমরা যারা মানে 90-এর দশকে যাদের জন্ম, মানে ধরে নাও এখানে থাকবে অনেকেই 94, 95, 96 বা 99 পর্যন্ত, তারা 2টো শতাব্দী দেখতে পাচ্ছ। হ্যাঁ ডালিয়া, তোমার এখনো জন্ম হয়নি আমি জানি। আচ্ছা, তো ব্যাপার হচ্ছে যে আহ, কবিরের কথা বলছি। কবির 1398 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন, মৃত্যুসাল অনুমান করা হয় 1518। 120 বছর প্রায় জীবিত ছিলেন। আর তার মানে যে বাড়িতে জন্মগ্রহণ করেছেন, যে পরিবারে, সেটা নিয়ে বিভিন্ন কিন্তু মতামত রয়েছে। এবারে কেউ বলছেন যে তিনি
ইসলাম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, কেউ বলছেন তিনি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছেন। কবিরের যারা সাধক তারাও একটা মানে সময়কে তারা মান্যতা দেন, মূলত যেটা আমি সালটা বললাম সেটাকে কবির সাধকরা মান্যতা দেন। কবির সাধক বলতে তার মানে মতকে যারা মেনে চলেন তাদেরকে কবির সন্ত বলা হয়। বর্তমানে তার সন্তের সংখ্যা বা তার অনুগামী যারা, ধরো চৈতন্যদেবের যে ধর্মমত প্রচার করেছিলেন গৌড়ীয় বৈষ্ণব ধর্ম, তাহলে বৈষ্ণব সম্প্রদায় তো আছে, সেরকম কবিরেরও সেই সম্প্রদায় আছে, কবিরপন্থী যাদেরকে বলা হয়, তাদের সংখ্যা প্রায় 90 লাখ ছাড়িয়ে গেছে এখন ভারতবর্ষে। এক সময় ওই আজ থেকে 100 বছর আগের যদি কথা বলি তখন পর্যন্ত 8-9 লাখ ছিল, এখন তার 10 গুণ বেড়ে গেছে কবিরপন্থী। এবার কবিরপন্থীতে তোমরা ইয়েতে সার্চ করতে পারো, ইউটিউবে দেখবে সাদা বস্ত্র পরে থাকে আর ওই একতারা দোতারা যেগুলো বলে না সেই বাদ্যযন্ত্র সহযোগে তারা কিন্তু সেই কবিরের দোহাগুলোকে বা সেই কবিতা বা গানগুলোকে কিন্তু করে এবং মানুষের মধ্যে ভালো কিছুই বাণী দেয়। খেয়াল করে দেখবে বিভিন্ন ধর্ম রয়েছে যেখানে প্রচার করছে, মানুষ মুখে কি বলছে সেটার উপর প্রভাব পড়ছে। তো যারা এই ধরনের প্রচার করে যে মানুষের ভালো করো, মানুষের সেবা করো, এটা ঠিক নয়, বা মানুষকে ভালো পথে পরিচালিত করে, সেগুলোর অনুসারী হওয়াটাও ভালো বা সেগুলো শোনাটাও ভালো, তাদের কথাগুলোকে শোনাও ভালো। আর যারা উগ্র টাইপের হয়, এই আমাদের দেশ কেড়ে নিচ্ছে, এই সংখ্যাগরিষ্ঠতা দরকার, এই কেটে দিতে হবে, ওর থেকে কবিরের দোহা শোনা ভালো। বা বৈষ্ণব ধর্মের যেসব ইয়েগুলো রয়েছে, লীলা কীর্তন থেকে শুরু করে যা কিছু, নিজেদের মধ্যে মানুষ মগ্ন থাকে ঈশ্বরকে খোঁজে, জীবাত্মা পরমাত্মার মিলন সেটা সম্পর্কে, মানে কোনো ধারে না যেখানে সাম্প্রদায়িকতার ব্যাপারগুলো থাকে। কিন্তু বর্তমান যুগে দেখবে সাম্প্রদায়িক এই বিষয়গুলোকে নিয়ে মানুষ এখন মাথাচাড়া দিচ্ছে। তার থেকে আমার মনে হয় এরা অনেক উন্নত, অনেক উঁচু স্তরের এনারা। আবার কি এনাদেরকে যথাযোগ্য সম্মানও দিচ্ছেন প্রতিটা ধর্মে, যেহেতু তারা কোনো ধর্ম নিয়ে আলোচনা করছেন না, আর যদি সমালোচনা করছেন প্রতিটা ধর্মেরই করছেন। তো সেই কবিরপন্থীদের সংখ্যা বললাম প্রায় 90 লাখ এখন কিন্তু ছাড়িয়ে গেছে, যারা কিন্তু তার অনুগামী বা অনুসারী বলা যায়। এবারে কবিরের যদি পরিচয় জানতে চাই যে তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন, তো বেশিরভাগ ক্ষেত্রে যে মতটা পাওয়া যায় যে সিকান্দার শাহ লোদি, মানে লোদি বংশ নাম শুনেছো? লোদি, ইব্রাহিম লোদির নাম শুনে থাকবে। ইব্রাহিম লোদি মানে যাকে পরাস্ত করে বাবর মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন, ইব্রাহিম লোদি মনে পড়েছে? পানিপথের যুদ্ধ হয়েছিল না, সেই ইব্রাহিম লোদিকে পরাস্ত করে বাবর কি করলো না, সেই 1500 কত হবে তোমার 26 বা 17 এরকম একটা সাল হবে, লোদি রাজবংশের শেষ হচ্ছে, আর সেখানে হ্যাঁ 1526 সেখানে বাবরের দ্বারা প্রতিষ্ঠিত মুঘল বংশের প্রতিষ্ঠা। তাহলে সেই লোদি রাজবংশেরই একজন রাজা হচ্ছে সিকান্দার লোদি। তো সেই সিকান্দার লোদি, তার পিতার নাম হচ্ছে বাহলুল খান লোদি। ওই বাহলুল খান লোদি ছিল তোমার প্রতিষ্ঠাতা লোদি বংশের। তো তারই পুত্র হচ্ছে সিকান্দার শাহ লোদি। 1517 সালে তার জন্ম। বেশি দিন বেঁচে ছিলেন না, ওই কত হবে 27-28 বছর জীবিত ছিলেন রাজা, কিন্তু বিশাল প্রতাপ ছিল। 1489 জন্ম, 1517-তে তার মৃত্যু। তো বুঝতেই পারছো যে সেই সময় কবির ছিলেন। তাহলে কবির হচ্ছেন সেই আমাদের ভারতবর্ষে যখন দিল্লিতে লোদি বংশ চলছে, তো সেই লোদি বংশের রাজা সিকান্দার লোদি সেই সময় ওই দিল্লি সালতানাতের অধীনে সেই সময় তিনি কিন্তু ছিলেন। লোদি বেশ কিছু কাজ করেছিল। কুতুব মিনার আশা করি জানো, কুতুবুদ্দিন আইবক যে কুতুব মিনারটা তৈরি করেছিলেন, সেটার যে উপরের অংশ দুটো বা উপরের দুটো যে শীর্ষ 2 তলা রয়েছে সেগুলো তো মার্বেল দিয়েছিলেন বা বেশ কিছু এই ধরনের কাজ করেছিলেন। কিন্তু ব্যাপার হচ্ছে যখন কবিরের প্রতিপত্তি বেড়ে যাচ্ছিল, তার কবিরপন্থীর সংখ্যা বেড়ে যাচ্ছিল, তখন লোদি কিন্তু এই যার কথা বলছি সিকান্দার লোদি, তিনি চেষ্টা করেছিলেন কবিরের সঙ্গে বা তাকে মানে সরিয়ে দেওয়ার জন্য, কিন্তু সেটা তার সম্ভব হয়নি। কারণ কবিরের সম্পর্কে দেখবে অনেক অলৌকিকতা, অনেক বিষয় প্রচলিত আছে যেগুলো মিথ হিসেবেই ধরা হয় মূলত, যে এগুলো সত্য না মিথ্যা বুঝে। মিথ মানে কিংবদন্তি যেগুলোকে আমরা বলি, প্রচলিত অনেক আধ্যাত্মিক বিষয় রয়েছে, অনেক অলৌকিকতা রয়েছে যেগুলোর জোরে তাকে কিচ্ছু করতে পারেননি। সেই মানুষটা যে প্রতিবাদ বা যে তার বিরুদ্ধে লেগেছিল সিকান্দার লোদি, সে নিজে বাঁচলো ক বছর, সে নিজে বাঁচলো কত বছর বললাম
মাত্র ওই কত হবে 28 বছর। আর কবির বাঁচলেন কত বছর? কবির বাঁচলেন 120 বছর। বুঝতে পারছো এখানে কিছু তো একটা পাওয়ার ছিল, যে সায়েন্স বলো বা আধ্যাত্মিক বলো বা যাই কিছুই বলো, কিছু তো পাওয়ার ছিল। একটা মানুষ 120 বছর বাঁচার, এটা কিন্তু স্বাভাবিক নয়। তার জন্য কবিরপন্থী যারা তাকে অবতার বলে মনে করেন, যেরকম আমরা সত্য ত্রেতা দাপর কলিতে কৃষ্ণের অবতারের কথা বলি, সেরকম কবিরেরও তারা বলেন যে কলিযুগে কবির অবতার, কিন্তু তার আগে আর অনেকগুলো অবতার রয়েছে কবিরের। তো তার সম্পর্কে জানতে গেলে বিভিন্ন বই রয়েছে, সেই বইগুলো পড়তে পারো। কবিরের মাতা সিকান্দার লোদির কথা বলছি, যিনি কবিরকে মানে কি বলবো, করতে চেয়েছিলেন হ্যাঁ হ্যাঁ সেই। এবারে ব্যাপার হচ্ছে যে সেই সময় বাংলার কথা যদি বলি তাহলে হুসেন শাহী আমল চলছিল। হুসেন শাহ, আলাউদ্দিন হুসেন শাহ, বুঝতে পারছো চৈতন্যদেবের কথা বলছি মানে হুসেন শাহী আমল আমাদের বাংলার কথা বলছি। তো চৈতন্যদেবও সেই কবিরের সমসাময়িকই ছিলেন। 1477-এ জন্ম, 1533-এ মৃত্যু, অর্থাৎ কবিরের থেকে বয়সে অনেক ছোট ছিলেন চৈতন্যদেব। কবিরের জন্মসাল কত বললাম? 1398। আর চৈতন্যদেবের জন্ম হচ্ছে 1476, মানে অনেক ডিফারেন্স বয়সের। পিতা পুত্রের থেকেও বেশি ডিফারেন্স, মানে দাদু সম্পর্কে যেরকম হবে সেরকম হবে। যাই হোক, ব্যাপার হচ্ছে তাহলে আমাদের বাংলায় সেই সময় চলছে হোসেন শাহী আমল। আর এইদিকেও আমাদের চলছে একটা গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রচার তথা, এখন একটা একবার বলুন, এখন একটা কি বললাম, লোদি বংশের কথাটা বললাম। লোদি বংশের কথাটা কেউ বলো তো একটু শুনি, কি শুনলে? ইব্রাহিম লোদি বা এই সিকান্দার লোদি, এনারা কে ছিলেন? এই রে, হুম, লোদি বংশের রাজত্বকালের কথা বলছিলাম প্রথমে, যে লোদি বংশ আমাদের ভারতবর্ষে দিল্লিতে শাসন চালাচ্ছিল 1451 সাল থেকে 1526 সাল পর্যন্ত। 1451 থেকে 1526 এরা উত্তর ভারত, পাঞ্জাব এইসব অঞ্চলগুলোকে পুরো কবজা করে রেখেছিল। তো সেই লোদি রাজবংশের যখন পতন হলো, ঠিক আছে, পতন কখন হলো না, সেই শেষ রাজা ইব্রাহিম লোদি, যাকে 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে বাবর হারিয়েছিলেন এবং উম, মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন। অর্থাৎ মুঘল সাম্রাজ্যের আগের যে রাজবংশ ভারতের, সেটা হচ্ছে লোদি বংশ। সেই লোদি বংশেরই যিনি প্রতিষ্ঠাতা, তার নাম হচ্ছে বাহলুল খান লোদি। তার ছেলের নাম হচ্ছে সিকান্দার শাহ লোদি। তো সেই সিকান্দার শাহ লোদি, তার সময়কালটা হচ্ছে, তার জন্মসাল 1489 থেকে 1517। সেই সময়েই হচ্ছেন কবির, মানে কবিরের সমসাময়িক, যদিও তিনি কবিরের থেকে অনেক বয়সে ছোট ছিলেন, কিন্তু কবিরকে অনেক বাধা দিতে চেষ্টা করেছিলেন। আর তাকে হত্যা পর্যন্ত করতে চেষ্টা করেছেন, কারণ কবিরপন্থীর সংখ্যা যেখানে বেড়ে যাচ্ছে, সেখানে ইসলাম ধর্মের ওপর একটা চাপ সৃষ্টি হচ্ছে তাদের। তো সেই জন্য সিকান্দার লোদি চেষ্টা করেও কিন্তু পারেননি। সেই সময় আমি কি বললাম যে 1500 শতক, যেটা পঞ্চদশ শতাব্দী, সেই সময় আমাদের বাংলার রাজবংশ হচ্ছে, কোন রাজবংশ চলছিল বাংলাতে? হুসেন শাহী আমল। এবং সেই সময় চৈতন্যদেবেরও আবির্ভাব হয়েছিল, যদিও চৈতন্যদেব কবিরের থেকে অনেক বয়সে কম ছিলেন, মানে নাতি দাদু নাতনির যেরকম সম্পর্ক হবে, বয়সের ডিফারেন্স হবে, সেরকম ডিফারেন্স ছিল। কোথায় 1477-76-এ জন্ম চৈতন্যদেবের, আর কবিরের 1398, মানে অনেকটা 70-80 বছরের ডিফারেন্স হচ্ছে, বুঝতে পারছো। কিন্তু এমন একটা সময় ছিল যে সময় চৈতন্যদেবও ছিলেন, কবিরও ছিলেন, ঠিক আছে। তো ব্যাপার হচ্ছে যে সেই কবিরের মাতা পিতার নাম মানে জানা যায় যে নিমা এবং নিরু। নিরুটাকে অনেকে বলা হয় যে নূর নাম ছিল, যে ইসলাম নাম ছিল নূর, ঠিক আছে। তাদেরই সন্তান ছিলেন কবির। ক্ষিতিমোহন সেন, যিনি অনুবাদ করছেন কবিরের এই দুটো কবিতাকে, তিনিই বলছেন যে নূর নাম ছিল কবিরের পিতার, অর্থাৎ ইসলাম বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন। তাদের পরিবারের যে কাজ ছিল সেটা হচ্ছে তাঁতের কাজ, তাঁত বোনা, ঠিক আছে, মানে সেই অর্থে তারা তাঁতি ছিলেন। তাঁতি মানে কিন্তু হিন্দু নয়, ঠিক আছে। তাঁত তাঁত চালানো বা তাঁতির কাজটা একটা কাজের পর্যায়ে পড়ছে, ঠিক আছে। হিন্দু মুসলিম উভয় সম্প্রদায় সেটা করতে পারেন। তো ব্যাপার হচ্ছে যে তাকে কেউ কেউ ব্রাহ্মণও বলে থাকেন, কেউ কেউ বলেন তার মা ব্রাহ্মণ ছিলেন। তো
তো এইভাবে বিভিন্ন মানে কথা কিন্তু প্রচলিত রয়েছে। কবিরপন্থীরাও আরও তাকে অবতার রূপে গ্রহণ করেছেন। এটা তো বললাম যে 4টা যুগ যেরকম সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, সেরকম কলিতে কবিরের অবতার বলা হচ্ছে, বাকি আরও 3টা আরও আলাদা অবতার কিন্তু ছিল। তো ব্যাপার হচ্ছে এবারে কবিরের এতটাই মানে প্রচার যখন হয়েছে 1910-11 সালের কথা বলছি, যে সময় 10 সালে গীতাঞ্জলি প্রকাশ করলেন রবীন্দ্রনাথ ঠাকুর। কোথা থেকে না, শান্তিনিকেতন থেকে। এবং সেটার জন্য 1913 সালে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। সেটার অনুবাদ করেছিলেন তিনি, এবং একদম আক্ষরিক অনুবাদ নয়, ভাবানুবাদ করেছেন। আরও অনেক কিছু মিশিয়ে তিনি একটা গ্রন্থ লিখলেন, সং অফ আরেন্স, যেটার জন্য 1913 সালে তিনি নোবেল পুরস্কার পান। রবীন্দ্রনাথ ঠাকুর 1910 সালের পর থেকে অনুবাদ করছেন। আর অনুবাদের ব্যাপারগুলো তিনি চিঠিপত্র থেকে, যেরকম জগদীশচন্দ্র বসুকে চিঠি লিখছিলেন, তখন অনুবাদের অনেক তার নাম ডাক হয়েছিল, সেই জন্য তিনি তার কাব্যকে অনুবাদ করতে শুরু করলেন। সেই সময় যখন গীতাঞ্জলি প্রকাশ পাচ্ছে, তখন একজন অনুবাদ করছেন, তিনিই হচ্ছেন ক্ষিতীন্দ্র, এই যে যিনি তোমার কবিরের, হ্যাঁ, ক্ষিতিমোহন সেন, তিনি কবিরের দোহাগুলোকে অনুবাদ করছিলেন। এবং সেটা দেখো রবীন্দ্রনাথেরও কিন্তু পরবর্তীতে মানে মনে ধরেছিল সেই অনুবাদগুলোকে। তো ব্যাপার হচ্ছে সেই ক্ষিতিমোহন সেন যেটা অনুবাদ করলেন, সেখানেই অনুবাদ করলেন, শান্তিনিকেতন থেকে প্রকাশ পেল তার কবিরের অনুবাদগুলো। তিনি কি করেছিলেন, কবিরের যারা কবিরপন্থী তারা বিভিন্ন মানে সন্ত ধরনের, তারা বিভিন্ন আখড়াতে বিভিন্ন জায়গাতে গানগুলো করতেন বা কবিতাগুলো শোনাতেন, সেগুলো তিনি শুনতেন ক্ষিতিমোহন সেন, আর সেখান থেকে নোট করে রাখতেন। সেইভাবে গ্রন্থ হিসেবে প্রকাশ ছিল না, মানে মুখে মুখে প্রচলিত ছিল, সেগুলোকে তিনি কালেক্ট করছিলেন। আরেকটা ব্যাপার হচ্ছে যে লালন ফকিরের যেরকম গান দেখবে লিখিত অবস্থায় 2-3 রকমের পাবে, কিছু কিছু জায়গায় শব্দের হেরফের থাকবে। ক্ষিতিমোহন সেন যেটা শুনেছেন সেটাকে কালেক্ট করেছেন। এবার এই হিন্দিতে অরিজিনাল শুনবে, দেখবে অন্য কোনো হয়তো 2-1টা শব্দ চেঞ্জ হয়ে গেছে। ব্যাপার হচ্ছে তিনি তো বাংলাতে অনুবাদ করছেন, তার যে মূলটা সংগৃহীত সেটা তো হিন্দি ভাষায় হবে। এবং সেই হিন্দি ভাষাটাও দেখবে কিছু কিছু পরিবর্তন আছে। আমি তোমাদের এগুলো, এই যে দুটো কবিতা, এই দুটো কবিতার আমি যেটা গানটা সেটা পাঠিয়ে দেবো তোমাদেরকে। যেরকম একটা শোনালাম প্রথমেই গান, যেটা ফেমাস গান কবিরের, এখনও চলছে। তো সেই রকমই তার এই দুটো যে গান আছে, এগুলো এখন তোমাদের ক্লাস করার সময় আমি শুনিয়েও দেবো, গানটা সার্চ করতে পারো, অনেক সিনেমাতেও ইউজ করা হয়েছে গানগুলো। তো ব্যাপার হচ্ছে যে ক্ষিতিমোহন সেন সংগ্রহ করলেন বিভিন্ন আখড়া থেকে, বিভিন্ন জায়গা থেকে সেই গানগুলোকে কালেক্ট করে তিনি নিজে কী করলেন, সেগুলো হিন্দিগুলোকে সংগ্রহ করলেন এবং বাংলাতে সেগুলো অনুবাদ করলেন এবং তত্ত্বগুলোকে বোঝানোর চেষ্টা করলেন বাঙালি সমাজে। তিনি তার গ্রন্থটা মানে যেটা রচনা করেছেন বা অনুবাদ করেছেন, সেটা 4টি খণ্ডে বিভক্ত। সেখানে 4টি খণ্ড নয়, 5টি খণ্ডে বিভক্ত। সেই 5টি খণ্ডে তিনি ভাগ করে দিয়েছেন সেগুলোকে, কি অনুযায়ী, গানের বৈশিষ্ট্য অনুযায়ী, কবির পরক, কবির উপদেশ, কবির সাধনা, কবির তত্ত্ব, কবির প্রেম, এইভাবে ভাগ করে দিয়েছেন। তাহলে তোমাদের যে দুটো কবিতা বা গান দেওয়া আছে এখানে, সেগুলো নেওয়া হয়েছে কবির পরক, মানে প্রথম যে অংশটা, খণ্ডটা রয়েছে সেখান থেকে দুটো গান দেওয়া হয়েছে। এগুলো শর্ট কোয়েশ্চেন আসতে পারবে, মানে আসতে পারে, মনে রাখবে বিষয়গুলো, ঠিক আছে? স্পিডে বলিনি, বললাম হ্যাঁ, ক্ষিতিমোহন সেন, আমাকে সেই যারা সুবক্তা হয় না, বিভিন্ন বক্তৃতা দেন, দাঁড়াও বলছি তো, দাঁড়াও, যারা সুবক্তা হন তাদের মতো আস্তে আস্তে বলতে হবে, আমার কি জানি অত ধৈর্য হয় না ক্লাসের সময় অন্তত, তার জন্য স্পিডে বলে পার করে দিই। তো ব্যাপার হচ্ছে যে ক্ষিতিমোহন সেন যে আখড়া থেকে গানগুলো বা কবিতাগুলো সংগ্রহ করলেন, সেগুলোকে হিন্দি ভাষা ছিল সেগুলোকে বাংলাতে অনুবাদ করলেন এবং নিজের যে গ্রন্থটা তৈরি করলেন সেটাতে 5টা খণ্ডে সেটাকে বিভক্ত করলেন। 5টা খণ্ড কেন করলেন? কারণ গানের বৈশিষ্ট্য আলাদা রকম রয়েছে, তো সেই বৈশিষ্ট্যের নিরিখে তিনি শ্রেণীতে ভাগ করলেন: কবির পরখ, কবির উপদেশ, কবির সাধনা, কবির তত্ত্ব, কবির প্রেম। এটা শর্ট কোয়েশ্চেন আসতে পারে যে ক্ষিতিমোহন সেন কত সালে তার গ্রন্থটা কোথা থেকে প্রকাশ করেছিলেন, অনুদিত গ্রন্থটা, সেটাতে কটি খণ্ড ছিল, খণ্ডগুলোর নাম কি, কোন খণ্ড থেকে তোমাদের পাঠ্য কবিতা দুটি আছে, তো কোন খণ্ড না, প্রথম খণ্ড, সেটা হবে কবির পরখ, এখান থেকে দুটো কবিতা আছে। দীপ্তি কিছু বলছো? তোমাদের বইয়ে 91 পৃষ্ঠা একদম নিচে দেখো দেওয়া আছে, যেটা আমি আলোচনা করছি।
হুম 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 হুম। ওখানে কবির পরখ থেকে তোমাদের দুটো কবিতা দেওয়া আছে, ঠিক আছে। হ্যাঁ, এবারে হচ্ছে কবিরের বিষয় বুঝতে পারলে যে তিনি একজন ভক্তিবাদী সাধক ছিলেন, কোনো ধর্মের গণ্ডি ছিল না, তাকে সমস্ত ধর্মে কিন্তু গ্রহণ করেছে। তার উত্তরসূরি যারা রয়েছেন তাদের মধ্যে অন্যতম যদি বলি আমি, ধর্মগুরুদের কথা বলছি, ঠিক আছে। গুরু নানক চেনো তো? গুরু নানক কে ছিলেন? শিখ ধর্মের প্রবর্তক। গুরু নানক পর্যন্ত প্রভাবিত হয়েছিলেন। গুরু নানকের জন্মসাল হচ্ছে তোমার 1469, 1469, মৃত্যুসাল হচ্ছে 1539। খেয়াল করে দেখো তাহলে গুরু নানক আর চৈতন্যদেব এনারা একদম সমসাময়িক ছিলেন, মানে তাদের বয়সের কিছু ডিফারেন্স ছিল। 1469 জন্ম গুরু নানকের, আর 1476 জন্ম চৈতন্যদেবের। পাঞ্জাবে জন্মগ্রহণ করছেন গুরু নানক। এবং আহ, তিনি চৈতন্যদেবের থেকে কত বয়সে বড় ছিলেন? 7 বছর, তাই তো? 7 বছরের বয়সে বড় ছিলেন গুরু নানক। এবারে ব্যাপার হচ্ছে এনারা সবাই ভক্তিবাদী সাধক ছিলেন। গুরু নানক, চৈতন্যদেব এরা দুজন তো সমসাময়িক। কবিরও সেই সময়ে ছিলেন, কিন্তু বয়সের ডিফারেন্স ছিল, কবির এনাদের থেকে অনেক বয়সে বড় ছিলেন। তো গুরু নানকও প্রভাবিত হয়েছিলেন কবিরের দোহা দ্বারা, এবং শিখ সম্প্রদায়ও কিন্তু সমানভাবে মানে খ্যাতি লাভ করেছে কবিরের দোহাগুলো, তারাও কিন্তু কবিরের দোহাগুলো চর্চা করে। তাহলে ধর্মের গণ্ডি ছাড়িয়ে হিন্দু, মুসলিম, ইসলাম সমস্ত সম্প্রদায় কিন্তু ছড়িয়ে পড়েছে কবিরের দোহা, যেগুলো মূলত তার তত্ত্ব, তার বৈশিষ্ট্য, তার বাণীতে যে মূল সত্য কথা বা যে দর্শনগুলো, সেগুলোর জন্যই কিন্তু ছড়িয়ে পড়েছে। আর সেখানে কিন্তু ধর্মের কোনো গণ্ডি বা সাম্প্রদায়িকতা এগুলো কিন্তু নেই, যে কোনো মানুষকে কিন্তু মনে ধরবে সেই কথাগুলো। তো এই জন্য কবিরের যে ইয়েগুলো, কবিতা বা দোহাগুলো, সেগুলো বাংলা, হিন্দি, হিন্দিতেও ভাষায় ছিল ওই বাংলা, তোমার উর্দু বা ইংরেজি ভাষায়ও অনুবাদ হয়েছে। ইংরেজি ভাষায় অনুবাদ করেছেন আমাদের বাংলার রবীন্দ্রনাথ ঠাকুর। তার যে অনুবাদ, সেই অনুবাদের গ্রন্থটার নাম শর্ট কোয়েশ্চেনে আসতে পারে 100 পোয়েম অফ কবির। এটা রবীন্দ্রনাথ ঠাকুর অনুবাদ করেছিলেন। 100টা কবিরের কবিতাকে অনুবাদ করেছিলেন। ওই ক্ষিতিমোহন সেন দ্বারা অনুপ্রাণিত হয়ে তিনিও অনুবাদ করলেন 100 পোয়েম অফ কবির। আর তোমাদের অনুশীলনতে ছোট ছোট প্রশ্ন আছে যে ক্ষিতিমোহন সেন রচিত কবির গ্রন্থের প্রকাশকাল কত? ওটা 1317 বঙ্গাব্দ হবে, 1910 খ্রিস্টাব্দ হবে। গীতাঞ্জলি আর ওটা একসঙ্গে প্রকাশ পেয়েছিল, তাহলে 1910 মনে রাখবে, ঠিক আছে। শান্তিনিকেতন থেকে প্রকাশ পেয়েছিল। আর ক্ষিতিমোহন সেন ছাড়া দুজন কবির গবেষকের নাম উল্লেখ করুন। কবিরকে নিয়ে আরও অনেকে প্রকাশ করেছেন, তাদের মধ্যে দুজনের নাম তোমাদের বইয়ে দেওয়া আছে, রেভারেন্ড প্রেমচাঁদ আর রেভারেন্ড আহমদ শাহ, ঠিক আছে। ওনারাও কবিরের যে দোহা বা কবিতাগুলোকে সেগুলোকে ইংরেজিতে প্রকাশ করেছিলেন। তো ব্যাপার হচ্ছে এই বিষয়গুলো শর্ট কোয়েশ্চেন আসতে পারে, সেই জন্য আমি কবির সম্পর্কে আলোচনা করলাম। এবারে তোমাদের মূল টেক্সট, যেটা থেকে বড় প্রশ্ন আসবে, দেখো মূল পাঠটা কেউ রিডিং পড়তে পারবে? বই তো দেওয়া আছে, 92 পৃষ্ঠা। হুম, পড়ো। হ্যাঁ, সুর করে পাঠ করতে হবে, গানের মতো করে। বলো বলো। হুম, ব্যাপার হচ্ছে যে এটা হিন্দি ভাষাতে লেখা, এবং দু একটা শব্দ যখন গান শুনবে, এটা গানটা শুনবে তখন দু একটা শব্দ এদিক ওদিক লাগবে, কারণ ক্ষিতিমোহন সেন আখড়া থেকে সংগ্রহ করেছেন, বললাম না যে আখড়াতে নিজেদের তাল অনুসারে তারা শব্দগুলো কিন্তু দু একটা চেঞ্জ করে দেয়। তো যেটা অরিজিনাল সেটা দু একটা শব্দ আলাদা হবে, এটা অরিজিনালটা, ঠিক আছে। মানে আখড়া থেকে সংগ্রহ করা অরিজিনালটা। এবার এটাকে বাংলাতে অনুবাদ করেছেন ক্ষিতিমোহন সেন। ক্ষিতিমোহন সেন এটা লিখছেন না, ক্ষিতিমোহন সেন লিখছেন
যেটা তোমাদের তার নিচে অনুবাদ দেওয়া আছে সেটা কীর্তিমোহন সেনের লেখা, আর উপরেরটা অরিজিনাল যেটা আখড়া থেকে তিনি কবিরের দোহাটা শুনলেন। এবারে সেটাকেও অরিজিনাল বলবো না, কারণ লোকমুখে প্রচলিত হতে হতে এবারে আখড়া থেকেও গাইছেন, নিজের মতো শব্দ সংযোজন দু একটা করে নিচ্ছেন। তো এরকমই আছে, দেখো মোকো কাহা ঢুঁড়ো বন্দে, এখানে উচ্চারণগুলো একটু অন্যরকম দেওয়া আছে, আসলে হিন্দিটা এরকম হবে মোকো কাহা ঢুঁড়ো বন্দে मैं तो तेरे पास में, ना में दवल ना में मंदिर, ना काबा कैलाश में, ना तो कोनो क्रियाकर्म में, ना ही योग बैराग में, खोजी हो तो तुरंत मिले हो पल भर की तलाश में, कही এখানে কাহাত কবিরা এরকম দেখবে থাকে শব্দটা, এখানে কিন্তু একটু অন্যরকম করে দিচ্ছে, আসলে কথাটা এরকম হবে কাহাত কবিরা সুনা ভাই সাধু সব শ্বাসো কি শ্বাস মে, শ্বাস হবে এখানে, ঠিক আছে, শ্বাস মানে নিঃশ্বাস। এটা একটা সিনেমাতে ইউজ করা হয়েছে জানো 2 বছর আগে, এই গানটা তোমার সিনেমাটার নামটা হচ্ছে শের দিল, শের দিল বলে একটা সিনেমা রিলিজ হয়েছে 2022 সালে, ওটাতে গানটা ব্যবহার করা হয়েছে। আর যেটা মানে একটু ভক্তি গীতি, যেটা ভক্তির ভাব নিয়ে যে গানটা করা হয়েছে সেটা এরকম আছে গানটা, আমি তোমাদের এগুলো লিঙ্কগুলো দিয়ে দেবো, ঠিক আছে, এগুলো গানগুলো শুনে নেবে, একটু ভালো লাগবে। দেখো এটা এটা হচ্ছে তোমার সঞ্জীবনী বালান্দের গলা, আমার ফেভারিট সিঙ্গার সঞ্জীবনী বালান্দে, বেশ ভালো ভালো গান আছে। বরসাতের গানগুলো শুনেছো? ববিদলের বরসাত সিনেমাটা কেউ দেখেছো? 1999-98 সালে, সবাই বলবো আমাদের জন্ম সেই সময়। যাই হোক, বরসাতে বেশ দারুণ দারুণ গান আছে, দেখবে একটা গান আছে চোরি চোরি জব নজরে মিলি, গানটা শুনেছো কেউ? আমি সব গান শুনি, 90s শুনি, এখনকারও শুনি। কি সুন্দর গলাটা শুনবে সঞ্জীবনী বালানদের, বরসাতে সব গানগুলো আছে ওর, এটা শোনো, গলাটা শোনো। कहाँ ढूंढे रे बंदे, मोको कहाँ ढूंढे रे बंदे, मैं तो तेरे पास में, मोको कहाँ ढूंढे रे बंदे, मोको कहाँ ढूंढे रे बंदे, मैं तो तेरे पास में, ना मंदिर में ना मस्जिद में ना काबे कैलाश में, मैं तो तेरे पास में, मुझको कहाँ ढूंढे रे बंदे, मुझको कहाँ ढूंढे रे बंदे, काही जोग बैराग में, मुझको कहाँ। শুনতে পেলে গানটা? এই ধরনের সুর করে গানগুলো কিন্তু করা হয়, লিঙ্কগুলো আমি দিয়ে দেবো, একবার শুনে নেবে। দু একটা শব্দ এদিক ওদিক থাকবে, কেন থাকবে না, দেখো গানের ছন্দে আনার জন্য বা সেই তালে সুরে মেলানোর জন্য দু একটা শব্দ চেঞ্জ করা হয়। এখানে দেখো কবিতাতে আনা হয়েছে, কবিতাতেও দু একটা শব্দ এদিক ওদিক করা হবে। এখানে নামে দেবল না মসজিদ মে আছে না, ওটা নামে মন্দির মে না কই মসজিদ মে, এরকম দেখবে বলছে গানে। তো ব্যাপার হচ্ছে এই গানগুলো একবার যদি শুনে নাও না, আমার মনে হয় তোমার কবিতাটা মুখস্থ করতে হবেই না আর, দুটো আছে, দুটো শুনে নেবে, লিঙ্কগুলো আমি দিয়ে দেবো। তো ব্যাপার হচ্ছে এখানে গানটা দেখো অনেকটা চর্যাপদের যে সহজ সাধনা আছে সেই রকমই গানটা। কি বলছে, মুকো কাহা ঢুঁড়ো রে বন্দে मैं तो तेरे पास में, মানে এখানে স্বয়ং ঈশ্বর তথা যিনি পরাত্মা তিনিই যেন বলে দিচ্ছেন যে আমাকে কোথায় খুঁজে বেড়াচ্ছিস, মন্দিরে মসজিদে গির্জাতে, আমি তো তোর কাছেই আছি। মনে হচ্ছে না সেই মনের মানুষ গানটা যেরকম লালন ফকিরের, আর বাড়ির কাছে আরশিনগর সেথা এক পড়শি বসত করে, আমি একদিনও না দেখিলাম তারে, আমার বাড়ির কাছে আরশিনগর সেথা এক পড়শি বসত করে। বাড়ির কাছে আরশিনগর, আরশি বলতে এখানে আয়না, নিজের সামনেই রয়েছে, আমরা নিজের প্রতিচ্ছবি আয়নাতে যেরকম দেখতে পাই, ঈশ্বরকে আমরা ঈশ্বরের স্বরূপটা নিজের মধ্যেই উপলব্ধি করতে পারবো। মন্দির মসজিদ গির্জা কোথায় কিন্তু যাওয়ার প্রয়োজন নেই, সেই জন্যই যেন ঈশ্বর স্বয়ং বলে দিচ্ছে যে ম্যাথ তো মোকো কাহা ঢুঁড়ো বন্দে, বন্দে মানে মানুষকে বলা হচ্ছে, বান্দা বলে না, কোথায় খুঁজে বেড়াচ্ছ, ঢুঁড়ো মানে খুঁজে বেড়াচ্ছ, ম্যাথ তো তেরে পাশ মে, আমি তো তোর কাছেই আছি, নামে দেবল নামে মসজিদ না কাবে কৈলাস মে, আমি মন্দির মসজিদ কাবা কৈলাস কোথাও কিন্তু আমি নেই, না তো কোন ক্রিয়াকর্ম মে
नहीं যোগ বৈরাগ মে, মানে আমি না তো কোনো ধ্যানে আছি, না তো কোনো মানে যে যোগ ইয়ে করে বা যাগযজ্ঞ করে বা কোনো ক্রিয়াকর্ম করে, যেগুলো হিন্দু ধর্মে, ইসলাম ধর্মে, সমস্ত ধর্মে যে যোগ ক্রিয়াকর্ম যাগযজ্ঞ যা কিছু আছে সেগুলো তো আমি নেই, মানে আচার অনুষ্ঠান নিয়মের বাঁধনে কিন্তু আমি নেই, সেটাই বলছে। नहीं जोग बैराग में खोजी हो तो तुरंत मिली हो पल भर की तलाश में, তো যদি তুমি আমাকে খুঁজতেই চাও একাগ্র চিত্তে, তাহলে কিছুক্ষণের মধ্যেই তুমি আমাকে পেয়ে যাবে। পালভর কি তালাশ মে, মানে কিছু সময়ের খোঁজেই তুমি আমাকে কিন্তু খুঁজে পেয়ে যাবে। তুরন্ত মিলি হো মানে হচ্ছে খুব তাড়াতাড়ি দ্রুতই পেয়ে যাবে আমাকে। কাহাত কবিরা শুনো ভাই সাধু সব শ্বাসো কি শ্বাস মে, অর্থাৎ কবিরও সেই পরাত্মার সঙ্গে যোগ দিয়ে বলছেন ভনিতাতে যে একদম নিঃশ্বাসে নিঃশ্বাসে সেই ঈশ্বর আমাদের জড়িয়ে আছে। আমরা হচ্ছে জীবাত্মা আর উনি হচ্ছেন পরাত্মা, ওনার কোনো আকার নেই, ওনার কোনো স্থান নেই, ঠিক আছে। এখানে সমস্ত ধর্মেরই কিন্তু এক কথা, ঈশ্বর একটাই। খেয়াল করে দেখবে, যদি আমরা বলি যে আমাদের তাহলে দেবী দেবতা এসব যে আছে, দুর্গা কালী যা হোক, যে কোনো দেবী দেবতা ঈশ্বর শ্রীকৃষ্ণ যাকেই বলি, তো ভগবান বলতে কিন্তু একজনকেই বোঝে, হিন্দু ধর্মে কিন্তু একজনকেই বোঝে। ওগুলো কি, ওগুলো আমরা রূপ বলি, যে আমি আমার ঈশ্বরকে খুঁজছি আমি কৃষ্ণের মধ্য দিয়ে, একজন বলছে আমার ঈশ্বরকে আমি খুঁজছি কালীর মধ্য দিয়ে, একজন বলছে আমার ঈশ্বরকে খুঁজছি আমি শিবের মধ্য দিয়ে। আসলে সব হচ্ছে এক একটা মাধ্যম বলতে পারি আমরা, কিন্তু মূল যে তত্ত্বটা সেটা কিন্তু একটাই, যে ঈশ্বর কিন্তু একজনই, সেই ভগবান বলতে আমরা তাকেই বুঝি। আমার কাছে ভগবান কৃষ্ণ হতে পারে, কারো কাছে ভগবান শিব হতে পারে, অর্থাৎ একটা প্রতিকৃতি দিয়েছে মাত্র হিন্দু সমাজে। বাকি যা কিছু বিষয় হচ্ছে সব ধর্মেরই একই মূল কথা, কিন্তু ঈশ্বর একটাই। অর্থাৎ ঈশ্বরকে নিরাকার এখানে বলা হচ্ছে, বা নিরাকার ব্রহ্মের উপাসক এখানে কবির, তিনি কিন্তু সেই কথাটাই বলছেন যে যাগযজ্ঞ ক্রিয়াকর্ম সেগুলো করে কিন্তু কিছু হবে না, সেগুলো তো আমি নেই, ঈশ্বর স্বয়ং বলছেন। যেমন স হলো সমাধি কাহি করিয়ই সুখে দুঃখেতে নিচিত মরিয়ই, কার কথা বলো তো এটা? এগুলো নোটে তোমরা ব্যবহার করতে পারো। স হলো সমাধি কাহি করিও সুখে দুঃখেতে নিচিত মরিয়, ভুলে যাচ্ছে, পরীক্ষা দিচ্ছে আর ভুলে যাচ্ছে। বলো কার লেখা পদ এটা? স হলো সমাধি কাহি করিও সুখে দুঃখেতে নিচিত মরিয়, গুরু পুচ্ছিও জানো, এখনো বলতে পারছে না। অপশন দিলেই তো ধরে নেবে। কা তোর উপরে পঞ্চবি ডালো চঞ্চল চিয়ে পৈঠো কালো। ঢেন্ডন পানা কিছু ভুলে গেছি মনে নেই। অনিতা পা, অনিতা পা লেখা এটা। হ্যাঁ, তো ঢেন্ডুন পা কি করে হবে? প্রথম পদ এটা, প্রথম পদ যাকে আদি সিদ্ধাচার্য, কি সবার নামের আগে একটা, সবার নামের সাথে পা যোগ করে দেবো। হ্যাঁ, কুহেলি পা, তনুশ্রী পা, সবার নাম দিয়ে দিয়ে এভাবে। যেটা মেন সেটাই বলছেন, আদি সিদ্ধাচার্য কাকে বলা হয় তার লেখা এটা। হ্যাঁ, লুই ভনয় গুরু পুচ্ছিও জানো, তিনি এই কথাটা বলেছিলেন যে সল সমাধি কাহি করিও সুখে দুঃখেতে নিশ্চিত মরিও, মানে কি সকল সমাধি দ্বারা কি করবে, সুখে দুঃখেতে নিশ্চিত মরবে, এরকমই বলছে। মানে সমাধি বলতে এখানে যাগ যজ্ঞ যে অনুষ্ঠান আছে বিভিন্ন সম্প্রদায়, ধরো হিন্দু সম্প্রদায়ে আছে, ওগুলো করে কি হবে, সুখে দুঃখে তাও তুমি মরবে, পার্থিব জগতের যে ইয়েটা তোমার প্রকোপটা সেটা এড়াতে পারবে না। আমি যাগযজ্ঞ পুজো অর্চনা করলাম, তারপরে খিদে পেয়েছে খেতে শুরু করলাম, যা কিছু প্রাণী হত্যা করতে শুরু করলাম, সব করলাম, আবার যাগযজ্ঞ করি, ঈশ্বরকে কোথা থেকে পাবো? আমার মনটাই শুদ্ধ নেই, চিত্তটাই শুদ্ধ নেই। অর্থাৎ সেখানে চিত্ত শুদ্ধির কথা বলা আছে। কা ও তোর উপরে পঞ্চবি ডালো চঞ্চল চিয়ে পৈঠো কালো, চঞ্চল চিত্তে কাল প্রবেশ করছে আমাদের সেই পাঁচটা ইন্দ্রিয়ের দ্বারা, সেটাই তিনি বলছেন ওখানে শেষে বলছেন যে কিভাবে তুমি জানবে, লুই ভনয় গুরু পুচ্ছিও জানো, গুরুকে জিজ্ঞাসা করো। এখানে দেখো কাহাত কবিরা শোনা ভাই সাধো সব শ্বাসও কি শ্বাস মে, মানে নিঃশ্বাসে নিঃশ্বাসে ছড়িয়ে আছে,
এবারে লুই ওখানে বলছে, দেখবে ধমন চমন বেনি পিন্ডি বৈঠা, এরকম একটা আছে না, যে আমি নিঃশ্বাস এবং প্রশ্বাসবাহী নাড়ির মধ্যে থেকে এই সাধনাটা করেছি এবং আমি প্রত্যক্ষ করেছি সেই পরমাত্মাকে। বুঝতে পারছো? এখানেও দেখো সেই নিঃশ্বাস প্রশ্বাসের কথাই বলা হচ্ছে, যে তোমার নিঃশ্বাস প্রশ্বাসের মধ্যেই মিশে আছে ঈশ্বর। তো যেন এখানে সহজ সাধনার সেই কথাগুলোকেই যেন কবির বলে দিয়েছেন আবার নতুন করে। চর্যাপদে এই কথাগুলো বলা হয়েছিল দশম থেকে দ্বাদশ শতাব্দীর দিকে, মানে প্রায় 900 থেকে 1100 সালের দিকে। আর কবির বলছেন তার পরবর্তীকালে, মানে তার সময়কালটা আমরা কি ধরবো না, পঞ্চদশ শতাব্দীকে ধরবো। 1398টা তো শেষ হয়ে গেল, 1400 থেকে মানে পঞ্চদশ শতাব্দী, ওটা আমরা ধরবো। পঞ্চদশ শতাব্দীতে কবির সেই কথাগুলোই যেন আরো ঘুরে বলছেন, কিন্তু এগুলো চর্যাপদে যেন এই কথাগুলোকে বলেই দেওয়া হয়েছে। বুঝতে পারলে? তাহলে এখানে আমরা চর্যাপদের ভাবটাকে কিন্তু পাচ্ছি। এই পদটা চর্যাপদের কা তোর উপরে পঞ্চমী ডালো, ওই পদটা মনে রাখো, দেখো এটার সঙ্গে মিল পাবে, অনেক মিল পাবে। ওখানেই বলেই তো দিচ্ছে যে যাগযজ্ঞ ধ্যান এসব করে কি হবে, সব কিন্তু পার্থিব জগতের মোহকে কাটাতে পারবে না। আর এখানেও সেটাই বলে দিচ্ছে যে না তো কোনো ক্রিয়াকর্ম মে নাহি যোগ বৈরাগ মে, खोजी হওয়া তো তুরত মিলি হো পলভর কি তলাশ মে। যদি প্রত্যক্ষই তুমি তাকে দেখতে চাও, খুঁজতে চাও, তাহলে তুমি সামনেই পেয়ে যাবে। যেমন ভুসুকুপা বলছে না যে সাংকো মতো চড়িলে ডান বাম মা হই, একটা লাইন আছে না, যে সাঁকোতে উঠলে ডান দিকে বাঁ দিকে তাকাবে না, নিকটেই বোধি, তুমি তাড়াতাড়ি পেয়ে যাবে। দেখো ওই কথাটাও যেন আছে ভুসুকুপার পদটা, ভবন গহন গম্ভীর বেগে বাহি দুয়ান্তে চিকিল মাঝে না থহি, সেই ধর্মার্থে চাটিল চাটিল পা, ওটা ভুসুকুপা বলছে, চাটিল পা ধর্মার্থে চাটিল, সেই সাঁকো তৈরি করলো, এবং সেই সাঁকোতে চড়লে ডান দিকে বাঁ দিকে তাকানো চলবে না, নিকটেই বোধি রয়েছে। সেরকম তিনি যেন এখানে কবির বলে দিচ্ছেন যে তোমার খোঁজি হয়েও তো তুরত মিলি হো পলভর কি তলাশ মে, যদি খুঁজতেই চাও তাহলে তুমি সহজেই পেয়ে যাবে। এত মানে যাগযজ্ঞ ক্রিয়া অনুষ্ঠান এসবের কোনো দরকারই নেই। মক্কা মদিনা বা কাবা বা কৈলাস কোথাও তোমাকে যেতেই হবে না। তুমি নিঃশ্বাস প্রশ্বাসে তোমার ঈশ্বর জড়িয়ে আছে। তোমার অনুভূতি যদি হয় বা সেই অনুভূতিটা নিতে পারো, তাহলে কিন্তু তুমি ঈশ্বরকে নিজের মধ্যেই পাবে। তো সেই আচার সর্বস্বতা যেটা রয়েছে, সেটাকে তিনি এখানে কিন্তু ভুয়োই বলছেন, সেটাকে মানছেন না। তাহলে আশা করি কবিরের এই দোহাটা থেকে প্রশ্ন এলে লিখতে পারবে। সিঙ্গেল কোনো একটা দোহা দেবে না, আমার মনে হয় কবিরের টোটাল বলবে যে তোমাদের পাঠ্য অনুসারে কবিরের দোহার যে তাৎপর্য সেটা আলোচনা করো। তাহলে এটা একদম সহজ দোহা, এটা আশা করি মনে থাকবে। কবিতার লাইনগুলো যদি নাও মনে থাকে, শেষ লাইনটা অন্তত মনে থাকবে তো, কাহে কবির শোনা ভাই সাধু সব শ্বাসো কি শ্বাস মে। তার জন্যই বলছি গানটা শুনে নেবে, ঠিক আছে? গানটা শুনে নিলে এগুলো কিছুটাও মনে থাকবে। আরেকটা আছে, কীর্তিমোহন সেন এগুলোকে অনুবাদ করেছেন, বাংলা অনুবাদগুলো দেখবে দেওয়া আছে। দেখো এই যেটা আলোচনা করলাম সেটার অনুবাদটা কীর্তিমোহন সেন কীভাবে করেছেন। হে সেবক, আমাকে কোথায় অনুসন্ধান করিতেছ, আমি তোমারই পার্শ্বে রহিয়াছি। আমি কোনো মন্দিরে নাই, মসজিদে নাই, কাবা তীর্থে নাই, কৈলাসে আমি নাই, ক্রিয়াকর্মে আমি নাই, যোগে বৈরাগে আমি নাই। যদি অন্বেষণ করিতে জানো তবে তৎক্ষণাৎ আমার দেখা পাইবে, এক নিমেষে খুঁজিলেই পাইবে। কবির কহেন, হে সাধু, আমি সকল নিঃশ্বাসের মধ্যে আছি। অর্থাৎ যারা সাধক তাদের উদ্দেশ্যেই যেন এই কথাগুলোকে বলা হচ্ছে। ঈশ্বরকে যদি প্রত্যক্ষ করতে চাও, তাহলে ওই যাগযজ্ঞ ক্রিয়াকর্ম দ্বারা, আচার সর্বস্ব উৎসবের দ্বারা কিন্তু পাবে না, বা কোথাও তুমি গয়া কাশী বৃন্দাবন বা কাবা মক্কা মদিনা খুঁজে বেড়াচ্ছ, সেখানে কিন্তু পাবে না। ঈশ্বর তোমার মধ্যেই নিহিত আছে। অর্থাৎ এখানে ঈশ্বরকে নিরাকার বললেই কিন্তু জানা হচ্ছে, যেটাকে আমরা পরম ব্রহ্ম বলি না, সেই ব্রহ্ম। আমরাও এটা তো এইভাবেই তো, যে কোনো ধর্মে এভাবেই মানে। ঈশ্বরকে আমরা কখনো কখনো প্রতিকৃতির মধ্যে দেখি, আর কখনো কখনো আমরা মনের মধ্যে অন্তঃস্থলে কিন্তু খুঁজি। সেই বিষয় নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের বেশ কিছু কবিতা আছে, যেমন জীবন দেবতা, কবিতাটা পড়ে দেখবে, তোমাদের ছিল মনে হয় না সিলেবাসে? হ্যাঁ ছিল তো, ওহে অন্তরতম। হুম হুম হুম, ওই ধরনেরই। অন্তরের যিনি আছেন অধিষ্ঠিত, তিনি নিষ্পাপ, তাকেই তো ঈশ্বরের সঙ্গে তুলনা করা হয়। তো সেই জায়গা থেকে, মানে অন্তরের অন্তঃস্থল বলা হয়, সেখান থেকে যদি সন্ধান করা হয় ঈশ্বরকে পাওয়া যায়। মানে বাইরের পার্থিব জগতে আমি জড়িয়ে আছি, এখন কানেক্ট হচ্ছি সবার সঙ্গে, এই মনটা নিয়ে হবে না কিন্তু।
ওই মনটা কিন্তু আলাদা, ওই যে জীবন দেবতার কথা বলা হচ্ছে না, ওইখানেই কিন্তু জীবাত্মা এবং পরাত্মার মিলন হতে পারে, যেটা বৌদ্ধদের যে সহজ সাধনা সেখানে বলা হচ্ছে সহজানন্দের রূপকে প্রত্যক্ষ করা, অর্থাৎ শূন্যে যাওয়া। আরেকটা কীর্তিমোহন সেন অনুবাদ করেছেন, যেটা তৃতীয় তোমাদের 93 পৃষ্ঠাতে আছে। কি পড়বে বলো? আচ্ছা, যেগুলো বললাম সেগুলো দেখি কার কি মনে আছে। একটা হিন্দি সিনেমার নাম বললাম যে ওখানে এই গানটা ব্যবহার হয়েছে, বলো তো কি, যদিও পরীক্ষাতে আসবে না, কে কতটা শুনলো? বারসাত। এই বারসাতে কেন থাকবে? বারসাত রোমান্টিক সিনেমা। আমি বললাম বারসাতে যে গায়িকাটা গান করেছে না, যে চোরি চোরি জব নজরে মিলি, ওই গানটা আছে, আরো বেশ দারুণ দারুণ গান আছে, সেই গানগুলো গেয়েছে কে না তোমার ওই সঞ্জীবনী বালান্দে। যেমন হামকো সির্ফ তুমকো প্যার হে, এই গানটাও মনে হয় বারসাতেরই গান আছে, বিশাল ফেমাস গান, কিন্তু ওটা আলকা ইয়াগনিকের গলা যদিও, কিন্তু আলকা ইয়াগনিক কুমার শানু, কিন্তু এই গানটা যে চোরি চোরি জব নজরে মিলি যে গানটা আছে সেটা সঞ্জীবনী বালান্দের গলা। বেশ সুন্দর গানগুলো তার। সেই সময় কত বয়স ছিল? 18-20 বয়স ছিল সঞ্জীবনী বালান্দের। ছোটবেলা থেকে প্রচুর গান শুনতাম এতে। তো ব্যাপার হচ্ছে তার গলাতে এই যে মোকো কাহা ঢুঁড়ো রে বন্দে, এই যে গানটা বললাম না, এটা সঞ্জীবনী বালান্দের কণ্ঠে আছে, সেটা বললাম। তনুশ্রী ভুল শুনেছো মনে হয়। আর সিনেমাতে যেটা ইউজ হয়েছে মোকো কাহা ঢুঁড়ো রে বন্দে, ওটা তোমার শের দিল নামক একটা সিনেমা আছে, এই যে গানটা, এই গানটা। আসলে এই সিনেমাগুলো ফেমাস হয় না, যেগুলো একটু ভালো সিনেমা হয় না এখনকার দিনে, এমন এমন সিনেমা ফেমাস হচ্ছে, ওই যে পুষ্পা 2 চলছে, সুন্দর গানগুলো দেখো এগুলো। ওই যে ওই সিনেমাটাই কি বলেছিলি मुझको 2022 সালে कहाँ রিলিজ? হুম হুম হুম। ढूंढे रे बंदे मुझको कहाँ ढूंढे रे बंदे मैं तो तेरे पास रे मैं तो तेरे पास रे मुझको कहाँ ढूंढे रे बंदे मुझको कहाँ। এটা বাঙালির গলা, কিন্তু সিনেমাটা শের দিল নাম, সিনেমাটা 2022 সালে রিলিজ হয়েছে। গায়কটার নাম হচ্ছে তোমার সৌম্য মুর্শিদাবাদী। গায়কটার নাম সৌম্য মুর্শিদাবাদী, দেখবে সার্চ করে। শের দিল সিনেমা 2022 সালে রিলিজ হয়েছে, ওখানে এই গানটা ব্যবহার করা হয়েছে। তাহলে কতটা প্রভাব, আমি গানটা কেন শোনালাম, জানাতে চাইলাম দেখো 2022 সালে একটা হিন্দি সিনেমা বলিউডের, সেখানেও ব্যবহার করা হচ্ছে এই গানগুলোকে, কতটা তাৎপর্য রয়েছে। আর বাংলা সাহিত্যে সংযোজন করা হয়েছে কেন না, এগুলো নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরও চর্চা করেছেন, ক্ষিতিমোহন সেন প্রথম এখানে প্রকাশ করলেন, তার আগে আরও অনেকজন কিন্তু প্রকাশ করেছেন, যেগুলো তোমাদের অনুশীলনীতে প্রশ্নগুলো আছে, উত্তরগুলো আমি দিলাম। যে ক্ষিতিমোহন সেন ছাড়া আরেকজন করেছিলেন রেভারেন্ড প্রেমচাঁদ, তিনি ওই 19 শতাব্দীতে করেছেন, মানে ক্ষিতিমোহন সেনের থেকে আগে আরও অনুবাদ করেছিলেন। আর রেভারেন্ড আহমদ শাহ, তিনিও অনুবাদ করেছেন পরবর্তীকালে। তো ব্যাপার হচ্ছে যে এগুলো নামটা বলুন একটু স্যার, কি কি? দাঁড়াও এক মিনিট, আমি বইটাতে না লিখলাম তোমাদেরকে পড়ানোর আগে, যখন আমি দেখছিলাম না। স্যার আমি তো লিখে রেখেছিলাম কি আমি তো ইরফান ইরফান হাবিব, হাবিব, আমিও লিখেছি তো ওটাই। বদরুল, তোমাদের বইয়ে ওভাবে লেখা আছে? হরিপ্রসাদ দ্বিবেদী, ফরহাদ, অনুবাদ এইসব নাম আছে। করেছেন, লেখা আছে কি দেখো তো, গবেষণা করেছেন লেখা আছে? লেখা রয়েছে যে কবিরের জন্ম বিষয়ে ক্ষিতিমোহন সেনের বক্তব্য অবশ্য উল্লেখ করে। এছাড়াও ইরফান হাবিব, হাজারি প্রসাদ দ্বিবেদী, ফরকার, ভোজপুরি প্রমুখ ঐতিহাসিক বিভিন্ন ধর্মবিশ্বাসীদের বহু মত প্রচলিত। ওখানে গবেষণার কিছু লেখা নেই। এবারে দেখো ক্ষিতিমোহন সেন যখন অনুবাদ করছেন, তাকে নিয়ে তো গবেষণা করেছেন। আর তার সঙ্গে দেখো তোমাদের পেজ নাম্বার 91-এ দেখো, এর পূর্বে 1890 সালে রেভারেন্ড প্রেমচাঁদের সম্পাদনায় কবিরের দোহার বাংলা তর্জমা প্রকাশ পায়। তারপরে হচ্ছে আরও দেখো, পরবর্তীতে বিখ্যাত সাহিত্যিক এজরা পাউন্ড এবং কালীমোহন ঘোষ, এটা নয়, এর আগে আরও আছে দেখো, একদম দ্বিতীয় প্যারার প্রথমে দেখো, ক্ষিতিমোহন সেনের রচনা প্রকাশের অব্যাহত পরে রেভারেন্ড আহমদ শাহ কবিরের বীজকের সংকলন ও মুদ্রণ প্রকাশ করেন। তো যারা বই প্রকাশ করছেন, লিখছেন, তারাই তো গবেষণা করবেন না।
আমার মতে মনে হলো ওটাই তোমাদের যেভাবে লেখা আছে বইয়ে ওখানে কনফিউশন সৃষ্টি করছে। কিন্তু দেখো, তুমি লালন ফকিরকে নিয়ে অনুসন্ধান করছো, তার গান সংগ্রহ করলে এবং তুমি সেটা প্রকাশ করলে, তাহলে গবেষক তো তুমিই হলে না। যে অনুসন্ধান করবে, তার নিয়ে কিছু প্রকাশ করবে, তাকে তো গবেষক বলা হয়। ক্ষিতিমোহন সেন এখানে গবেষক, তাহলে ক্ষিতিমোহন সেনের মতো আর কে কে সংগ্রহ করেছেন, আর কে কে প্রকাশ করেছেন, তাহলে সেই দুজন হবে, ওই রেফারেন্ট প্রেমচাঁদ আর রেফারেন্ট আহমদ শাহ। ওখানে লাইনটা এমনভাবে লেখা আছে যে কনফিউশন সৃষ্টি হবে। যারা সংকলন করে, যারা প্রকাশ করে, যারা সংগ্রহ করে, তারাই মূলত হবে কি না তোমার গবেষক। গবেষক কথাটা ওখানে কিন্তু লেখা নেই কোথাও, ওই জন্য কনফিউশন তৈরি হচ্ছে। দাঁড়াও 1 মিনিট। বইয়ের কত পেজে আছে গো? 91 পেজ। তোমাদের আমি গ্রুপে দিয়ে দিচ্ছি এই জায়গাটা। দেখো গ্রুপে পাঠিয়ে দিয়েছি, এইভাবে পাশে পাশে লিখে নেবে, মনে থাকবে তাহলে। লিখে রেখেছি কিন্তু এটা তো ভুল লিখেছি। এটা রেফারেন্স ঠিকও হতে পারে, এবার তারাও যদি প্রকাশ করেছেন, তোমাদের বইয়ে ডিটেলসে দেওয়া নেই, ঠিক আছে। গুগল করে পাবো। হ্যাঁ, তোমাদের বইয়ে এই যে রেভারেন্ড প্রেমচাঁদ, রেভারেন্ড আহমদ শাহ, এরা দুজন আছে, আর কি কেউ গবেষণা করেনি গুগলে আরও পাবে, তাদের নামও লিখতে পারো, অসুবিধা নেই। গবেষকের দুজনের নাম মনে রাখবে বাস, আর কিছু না, যে কোনো হলেই হবে। গুগলে এগুলোর ডিটেলস আমার মনে হয় না বাংলাতে পাবে, কবির না হিন্দি ভাষায় এগুলোর সব কিছু পাবে, বাংলাতে খুব একটা সমালোচনা নেই, বাংলায় আমি সার্চ করেছি পাইনি, কি পাবে না। সমাজ আছে? যাই হোক, অত ভাবতে হবে না, ওই দুটো মনে রাখবে, চলবে। আচ্ছা, দ্বিতীয় যে কবিতাটা বা দোহাটা, সেটা কেউ পড়বে? আপনি বলুন, আপনার পড়াটা ভালো লাগে। দীপ্তিকেই পড়ায় এটা। দীপ্তি আছে? ও আর পড়বে না। যাই হোক, আমি বলে দিচ্ছি। দেখো এখানে কি বলছে, साधो पारे निपुण कसाई बकरी मार भेड़ को धारे दिल में दर्द ना आए कर स्नान तिलक दे बैठे विधि से देवी पुजाए आतम मार पलक में बिन से रुधिर की नदी बहाए। रुधिर माने रक्ते। अति पुनित उच्च कुल कहिए सभा माही अधिकाए इनसे गुरु दीक्षा सब मांगे হাসি আवे মোহি ভাই, মানে আমার হাসি আসছে ভাই এইসব শুনে। পাপ করন কো কথা শোনাবে करम कराए नीचा गाय बाधे सो तुरुक कहावै जह क इनसे छोटे। মানে এখানে দেখো, এখানে বলা হচ্ছে যে যারা সাধু বা সন্ত বা পুরোহিতের নাম করে নিজেকে ধর্মের কোনো একটা মানে বড় জ্ঞানী ব্যক্তি বলে মানে প্রতিপন্ন করছেন, তার বক্তৃতা সবাই শুনছেন, তাকে গুরু বলে তার কাছে দীক্ষা নিচ্ছেন, সেই মানুষগুলো কুকর্মে জড়িয়ে আছে, অর্থাৎ তারা জীব হত্যা, প্রাণী হত্যা করছে, অর্থাৎ পার্থিব জগতের মোহ তারা নিজেরাই কাটাতে পারেনি, তাদের কাছে মানুষ গুরু দীক্ষা নিচ্ছে। এটা দেখে তার হাসি পাচ্ছে কবিরের, যে যে গুরু মানে বলে না যে ওঝা, তারই ভূত লেগেছে। তো সেরকমই ব্যাপারটা, ওঝা কি, ওঝার কাজ ভূত তাড়ানো, আর যদি ওঝাকেই ভূতে ধরে থাকে তাহলে সে ভূত কি তাড়াবে। তো ব্যাপার হচ্ছে, যিনি পার্থিব মোহ কাটিয়ে ঈশ্বরের অনুসন্ধান করবেন, মানুষকে সেই জ্ঞান দেবেন যে ধর্মের হানাহানি, সাম্প্রদায়িকতা, জীব হত্যা করো না, নিজের জীবের স্বাদের জন্য জীব হত্যা করো না, বা প্রাণীকুল তাদেরকেও বাঁচতে দাও, এরকম যদি ভাবনাগুলো সেই সন্ত বা সাধু বা পুরোহিত বা ইসলাম ধর্মেরও যারা থাকেন, এগুলো মূলত তাদেরকে কী বলা হয়, যারা ওয়াজ করে থাকে, যে গুরুরা, ধর্মগুরুরা, ঠিক আছে, ফকির থেকে শুরু করে তারপরে যেগুলোকে ইয়ে বলা হয় পীর বাবা বা আরও অনেক কিছু আছে, তাদের সম্প্রদায় রয়েছে বিভিন্ন। তো ব্যাপার হচ্ছে
তারা যে কথাগুলো বলছেন তার কথাটা তখনই মান্যতা পাবে যখন তিনি নিজে শুদ্ধ হবেন, যখন তিনি নিজে নিজে কি করলো যে কিছু একটা বক্তৃতা দিল এবং তারপরে গিয়ে গো মাংস খেতে শুরু করলো, বা নিজে গো হত্যা করতে বারণ করছে একজন মানে পণ্ডিত, ব্রাহ্মণ পণ্ডিত, এবং গো হত্যা করতে বারণ করলো, কিন্তু সেই কথাটা বলতে মানে বলার পরেই নিজেই একটা অন্য জীবকে হত্যা করছে। তাহলে গো হত্যা, জীব হত্যা, সে তো নিজেও জীব হত্যা করছে। সেটাই এখানে বলছে, দেখো কি বলা হচ্ছে, এটার অনুবাদ ক্ষিতিমোহন সেন কিভাবে করেছেন। হে সাধু পুরোহিত বড় নিপুণ কষায়, অর্থাৎ তিনি বলছেন যারা সাধু পুরোহিত তারা পুরোহিত তারা নিজেরাই কষায়, নিপুণ কষায়। মানে একদিকে ধর্মের কথা বলছে, সেই বুলিটা বলছে, আর একদিকে মানুষের, সাধারণ মানুষের যে নৃশংস কাণ্ড, হত্যাকারীদের যে নৃশংস কাণ্ড, সেই কাজগুলো তারা নিপুণভাবে করছে পুরোহিতরা বা সাধু সন্ত ব্যক্তিরা। পাঁঠা মারিয়া সে মোষের প্রতি ধাবমান চিত্তে একটুও দয়াবোধ করে না। স্নান করিয়া তিলক ধারণ করিয়া বসিয়া বসিয়া সে যথারীতি তাহার দেবীকে পূজা করে, আর পলকের মধ্যে প্রাণ হিংসা করিয়া রক্তের নদী বহাইয়া দেয়। কিছু কিছু মানুষ আছে দেখবে ধূপ দিচ্ছে বাড়িতে, ধূপ দিতে দিতে কেউ পাশে এসে তাকে গালাগালও দিচ্ছে, ওই মুখেই গালাগাল দিচ্ছে, ওই মুখে ঈশ্বরকে ডাকছে, বা ঈশ্বরকে ডেকে নিল, তার কিছুক্ষণ পরে তার যেটা কাজ সেটাই করতে শুরু করলো। তো তাহলে তার কাছে কি ঈশ্বর থাকবে? এটা সাধারণ মানুষের কথা। আর যারা সন্ত গুরু, যারা পুরোহিত, যারা যে কোনো ধর্মের সেই গুরু বা প্রবক্তা, যারা বিভিন্ন বাণী শুনিয়ে থাকেন, তারা নিজেরাই তো মানে সেই রকমের মায়া মোহকে কাটাতে পারেনি। কিছুদিন আগেই দেখলাম একজনকে নিয়ে বিশাল ট্রোল করছিল। তিনি বলছেন জগতের মোহমায়া কাটানো কথা বলছেন, অনেক এই ধরনের কথা বলছেন। কিছুক্ষণ পরে তার ওই কি বলে, কি গাড়ি এলো, ফেরারি গাড়ি এলো। ফেরারি গাড়ি জানো তো কত দাম? ফেরারি গাড়ি এলো, সেটাই চেপে বাড়ি গেল। তো নিজেই জগতের মোহমায়া কাটাচ্ছে না সেই মানুষগুলো, অথচ সবাইকে জগতের মোহমায়া কাটাতে বলছে। অর্থাৎ কি, তারা নিপুণভাবে সেগুলোকে ব্যবহার করছে। মানে নিপুণ কেন শব্দটা এখানে ব্যবহার করা হচ্ছে, যে সাধু পারে নিপুণ কসাই। কসাই সে একজন আছে, সাধারণত কসাই যে মূর্খ, সে জানে আমাকে প্রাণী হত্যা করতে হবে, তাছাড়া আমার জীবিকা, এটা জীবিকা, এটা ছাড়া চলবে না। পুরোহিত বা যারা এই পদে আছে, তারা, তাদের তো ওটা কাজ নয়, কসাইয়ের কাজ নয়, কিন্তু তারা কসাই তো আছেই, তার সঙ্গে নিপুণ শব্দটা যোগ করা হয়েছে, তারাও কসাইয়ের কাজ করে কিন্তু নিপুণভাবে করে। অর্থাৎ পার্থিব মোহ কাটাতে বলছে, কে কাটাতে পারে? অনেক রেয়ার মানুষ আছে, আমরা তো সাধক নয় যে পার্থিব মোহ কাটাবো, যারা সাধক তারা কাটাবেন। তিনি তো সাধক, তিনি তো আমাদের উপদেশ দিচ্ছেন, আর তিনি নিজেই কাটাতে পারেন না। তিনি নিজেই বেরোনোর পরে বলছেন আমার এই খাবার চাই, আমার ওই খাবার চাই, আমি এইগুলোই খাই, এর আলাদা কিছু খাই না। কোনো বাড়ি তোমার বাড়িতে এলো কোনো সাধু সন্ন্যাসী, আর সে তোমার খাবার তালিকা তোমাকে দেখিয়ে দিল, তাহলে সে কি করে পার্থিব মায়া কাটালো? সে তোমাকে কি করে বাঁচাবে? সে তো নিজেই, ওই যে বললো না, ওঝাকে নিজেই ভূতে ধরেছে। তো সে যদি সেই সাধু সন্ন্যাসীটার জন্য তোমাকে যদি ভালো ভালো আইটেম করে খাওয়াতে হয়, খাসির মাংস খাওয়াতে হবে, মাটন বা চিকেন খাওয়াতে হবে, তাহলে সে আর কিসের সাধু সন্ন্যাসী হলো? তাহলে তুমি তার কাছে দীক্ষা নিয়ে কি করবে? সে নিজেই মোহ কাটাতে পারেনি, সে বলবে যে আমার কোনো রকমের দিনটা কাটলেই হলো, না খেয়েও হলেও আজকে যা জুটবে সেটাই আমি খাবো। এরকম ব্যাপার, যেটা গৌতম বুদ্ধের ক্ষেত্রে একদম আমরা প্রমাণ পেয়ে থাকি। দেখবে কিছুদিন আগে একটা স্ট্যাটাস দিয়েছিলাম না, গৌতম বুদ্ধকে সেই কয়েকজন এসে গালাগাল করছে, তো তারা বলছে যে তোমাকে এত গালাগাল করলাম, তুমি কিছু বললে না কেন? তো বলতাম তুমি যদি কয়েক বছর আগে আসতে তাহলে তোমার ওই গলাটা থাকতো না, আমি কেটে ফেলতাম। কেন বললো বলো তো কথাটা? তখন উনি রাজা ছিলেন আর এখন সন্ন্যাসী হয়েছেন। হ্যাঁ, যে তখন আমি রাজা ছিলাম, আমার সেই শৌর্য বীর্য রক্তের গরম ছিল, তোমাকে তখনই কেটে দিতাম, এত সুযোগ দিতাম না কথা বলার। কিন্তু আজকে তুমি আমাকে গালি দিলে না, এগুলো আমি নিলাম না। তুমি অনেকগুলো জিনিস নিয়ে এসেছিলে, সেগুলো আমাকে দিলে, আমার ইচ্ছা নেই ওগুলো, আমার নেওয়ার ইচ্ছা নেই। তুমি নিয়ে যাও। তো সে জিজ্ঞাসা করলো যে তুমি যদি খাবার দ্রব্য আমি যদি না নিতাম তাহলে কি করতে? তখন বলছে বাচ্চাদের বিলিয়ে দিতাম, বাড়ি নিয়ে যেতাম। বলছে তাহলে ঠিক আছে, বাড়ি নিয়ে যাও ওগুলো। আমি তো নেবো না। তো বুঝতে পারছো তাহলে, যারা সাধু সন্ত হবেন, সন্ন্যাসী হবেন, তাদের এইরকম ভাবধারা থাকবে। তো সেই কথাগুলোই যেন কবির এখানে বলেছেন, যে যারা পুরোহিত তারা কিন্তু মানে এখানে বেশিরভাগ ক্ষেত্রে বলা হচ্ছে সেই সম্প্রদায়ে যারা আছে, বড় নিপুণ কষায়, পাঁঠা মারিয়া সে মোষের প্রতি ধাবমান চিত্তে একটুও দয়াবোধ করে না। স্নান করিয়া তিলক ধারণ করিয়া বসিয়া বসিয়া সে যথারীতি
তাহার দেবীকে পূজা করে আর পলকের মধ্যে প্রাণ হিংসা করিয়া রক্তের নদী বহাইয়া দেয়। আরও কিছু দেখবে ধর্ম সম্প্রদায়েও দেখা যায় যে এমনভাবে বক্তৃতা দিচ্ছেন, বক্তৃতা তো আসলে নয়, ওগুলো বাণী, যে যারা বসে আছেন তাদের রক্তগুলো গরম হয়ে যাচ্ছে। মানে তার কথাটা শোনার পরে যখন সেখান থেকে বেরোচ্ছে সেই সভা থেকে, যাকে দেখছে তার উপরেই রাগ হচ্ছে, এরাই মনে হয় আমাদের শত্রু ছিল, এদেরকে হিংসা করতে হবে। মানে ওখান থেকে বেরোনোর পর থেকে ওর মাথাতে একটা জিনিস ঢুকে গেল, যে গুরু মন্ত্রটা সে দিল যে ওরা হচ্ছে আমাদের শত্রু, শ্রেণী শত্রু, ওদেরকে ধ্বংস করতে হবে, নিধন করতে হবে, তাহলে সে আবার সন্ত সাধু কী করে হলো? সে হলো ওই নিপুণ কসাই যেটা বলছে না, সেই ধরনের। এখনকার যুগেও আছে, অনেক বক্তৃতা দেয় যে ওখান থেকে বক্তৃতা শুনে আসার পরেই মানুষটা তার দ্বারা পরিচালিত হয়। তো ওই গৌতম বুদ্ধর যে বাণীগুলো দেখবে ওখানেও এরকমই আছে, যে কারো কথায় আমি মানে কি বলবো প্ররোচিত কেন হব। হ্যাঁ, সে বলল, আমি যথাযোগ্য সম্মান দিলাম তার কথাটাকে, এবং তারপরে ভাবলাম যে তার কথাটা কতটা নেওয়া যাবে, কতটা নেওয়া যাবে না। তো সেই বিচারধারাটা সবার মধ্যে থাকে না। সেটা কাদের মধ্যে থাকবে? যারা সাধক, যারা সাধু, যারা সন্ত, যারা সন্ন্যাসী, তারা এই বিচারধারাগুলো রাখবেন। তুমি তাকে গাল দাও, যাই বলো, শুনবে চুপচাপ, এবং তারপরে সেটাকে ভাববে কি আছে না আছে, সঙ্গে সঙ্গে তোমাকে প্রতিক্রিয়াও জানাবে না। তো সেরকম মানুষ খুব রেয়ার। তো সেটাই এখানে বলতে, তিলক ধারণ করে অথচ প্রাণ হিংসা করে রক্তের নদী বইয়ে দেবে। আবার সেই গুরুগুলোকে দেখবে কিছু কিছু আছে ধর্মে, যে ওই গুরুগুলোকে ডাকা হয় ওই জবাই করা বা কাটার জন্য, প্রাণী হত্যা করার জন্য। ওই হিন্দু সম্প্রদায় আছে, ইসলাম সম্প্রদায়ও আছে। ওই দেখবি পাঁঠাটাকে তিলক ঝেঁকে দিল সেই গুরুটাই, এমন হবে সেই আবার বলি দিচ্ছে, দেবতাকে অর্পণ করছে। তাহলে তার কাজ কি? সেই বলি দেওয়াটা, প্রাণীর হত্যা করা, সেই কাজগুলো। তাহলে মোটেই সে কিন্তু সে আসল ওই ইয়ে না, সে হচ্ছে ওই নিপুণ কষাই কবিরের কথাতে। আর অন্যান্য ধর্মেও আছে দেখবি, ইসলাম ধর্মেও আছে যেটা জবাই করে, দেখবে ওই ধরনেরই। আর যখন মানে বলি দেয় তখন দেখবে দেবী দেবতারকে ডাকা হয় যখন সেই মুণ্ডচ্ছেদ করা হচ্ছে। অন্যান্য ধর্মের ক্ষেত্রে মানে যেটা জবাই করা হচ্ছে ইসলাম ধর্মে, গলাটা যখন কাটা হয় তখনও দেখবে ওদের একটা মন্ত্র আছে, সম্ভবত বিসমিল্লাহি রহমানি রাহিম এরকম কিছু একটা বলে। তো ব্যাপার হচ্ছে, তাহলে তারা কি করে বিয়ে হলো? তারা তো নিপুণ কষাই হয়ে গেল। এখানে কষাইয়ের কাজ না হত্যা করা, বলি দেওয়া। তাহলে ঠিকই বলেছে এখানে কবির, যে তারা হচ্ছে নিপুণ কষাই, অর্থাৎ প্রাণ হন্তা। দেখো ব্র্যাকেটে লেখা আছে, তাদের কাজ ওটা নয়। সাধারণ মানুষ করতেই পারে, তারা পার্থিব জগতের মোহে আছে, তাদের করাটা উচিত নয়, সেটাই কিন্তু কবির বলছেন। ইহাদের নিকট লোকে দীক্ষা গ্রহণ করে শুনিয়া আমার হাসি পায়, ইহারা পাপ কথা শোনায়, নিজ কর্ম করায়, হায়রে যাহারা গো বোধ করে, মানে গরু হত্যা করে, তাহাদের তো ইহারা তুরুক বলেন। মানে হিন্দু সম্প্রদায়ে কি গো হত্যা এটাকে পাপ বলা হয়। তো আবার যিনি বলছেন যে ধর্মগুরুটা হিন্দু সম্প্রদায়, তিনি কি করেন? ইহারা কি তাহাদের অপেক্ষা কম নাকি? সেও তো মন্দিরে গিয়ে কোনো একটা পাঁঠাকে বলি দিচ্ছে, হাঁসকে বলি দিচ্ছে, বিভিন্ন প্রাণীকে বলি দেয় না দেবীকে, দেবতাকে উৎসর্গ করতে। তাহলে তুমি গোহত্যার যখন তুমি প্রতিবাদ করছো, তাহলে তুমি হিন্দু সম্প্রদায়ে সেই মানে হত্যা লীলাতে তুমি থাকবেই না। তুমি বলবে যে আমাদের ধর্মে সেটা কি বলে ওটাকে, জায়েজ বলে, জায়েজ আছে, ওদের ধর্মে নেই। এটা তো সম্ভব নয় না। তাহলে তোমাকে দুদিকেই নিরপেক্ষ বিচার করতে হবে, যে ওদেরও এটা করা চলবে না, আমাদেরও করা চলবে না। মানে বলিটা পুরোপুরি বন্ধ করে দেওয়াটাই ভালো। প্রাণী হত্যা বা জীব হত্যাটা করা উচিত নয় ঈশ্বরের নামে মূলত। তো যাহা, তাদের কথা কেন বলা হচ্ছে? কারণ তারা তো সাধারণ মানুষ নয়, তারা তো আহ, পুরোহিত, তারা তো সন্ত, তারা তো সাধু। তাদের চরিত্রে এই জিনিসগুলো কিন্তু থাকবে না। সাধারণ মানুষের থাকতে পারে, যারা পার্থিব ময় আছে, তারা নিজের পার্থিব জগতে মানে পঞ্চ ইন্দ্রিয়ের কারণে স্বাদের জন্য বা যে কোনো জিনিসের জন্য তারা শখের বশে করতেই পারে সেটা। সাধারণ মানুষ তো পার্থিব জগতে তো ডুবেই আছে, তাই তো করতেই পারে। কিন্তু যারা সাধু পুরুষ পুরোহিত, তাদের কিন্তু এগুলো করা চলবে না, কারণ তারা সেই মোহটাকে ত্যাগ করেছেন। আর যদি করেন তাহলে তারা কি হলো? তারা তাহলে হলো সেই নিপুণ কষায়। বুঝতেই পারছো তাহলে কবির সেই সময় প্রত্যক্ষ করছেন সমাজকে কি চলছে না চলছে, আর সেই প্রেক্ষিতেই তিনি এই কথাগুলোকে বলেছেন। আর তার কিন্তু অনেক প্রতিবাদ করতে পারতো মানুষ, কিন্তু মানুষ যখন বিচক্ষণতার সঙ্গে সেগুলো ভেবে দেখছে যে না, কথাগুলো কিন্তু সঠিকই বলা হয়েছে। এবারে এটাও তোমরা সার্চ করতে পারো, এটা আমার মনে হয় না গান আছে, একটু কবিতার মতো করে হয়তো এটা থাকবে। তোমরা এটাও পেয়ে যাবে। কি আছে? সাধু পারে নিপুণ কসাই, এরকম সার্চ করবে, সাধু পারে নিপুণ কসাই। তো
বিভিন্ন জনের ইয়েতে পাবে তোমরা এটা, ধরো এরকম कर स्नान तिलक দেখো। संतो पाड़े निपुण कसाई, सीधी बात। संतो पाड़े निपुण कसाई, बकरा मार भैंसा पर धामे दिल में दर्द न आई। कर स्नान तिलक दे बैठे बिरसो देव पुजाई, आत्म राम पलक में बिनसे रुधिर की नदी बहाई। अति पुनीत ऊंची कुल कहिए सभा माही अधिकाई, इनते दीक्षा सब कोई मांगे हंसी आवे मैं भाई। पाप कटन को कथा सुनावे कर्म करावे नीचा, हम तो दोनों परस्पर देखा यम लाए हैं धोखा। गाय बधे थे तुरुक कहिए, इनते वही क्या छोटे, कहें कबीर सुनो संतो कलिमा ब्राह्मण खोटे। বুঝতে পারলে? এখানে তোমাদের বইয়ে যেটা দেওয়া আছে না, এটা কি, এটা সংগৃহীত, ক্ষিতিমোহন সেন যেটা সংগৃহীত, এটা আরো অনেক বড় আছে। তিনি কোনো কি বললাম গানের আখড়া থেকে বা কোনো কবিতার আখড়া বা সেই কবির পন্থীদের কাছ থেকে সংগ্রহ করছেন, তিনি যেটুকু সংগ্রহ করছেন সেটাকে অনুবাদ করেছেন। পুরো ভারতবর্ষে যেটা প্রচলিত সেগুলো একটু বড় হবে। আর এখানে দেখো ভণিতাটা দেওয়া নেই, দেখো এটাতে ভণিতাটা দেওয়া নেই, অর্থাৎ তিনি ভণিতাটা সংগ্রহ করেননি। শেষটাতে এভাবেই করে, কাহাত কবিরা শোনা ভাই সাধু, এই কথাটা কবিরের ভণিতাতে থাকে, দেখো এটাতে ভণিতাটা দেয়নি। অর্থাৎ কি, যেটা ক্ষিতিমোহন সেন যেটাকে সংগ্রহ করেছিলেন হিন্দিটাকে, সেটাকে তিনি এভাবে সংগ্রহ করেছিলেন, আর এটাকেই তিনি বাংলাতে অনুবাদ করেছেন। তাহলে তোমাদের পাঠ্য হিসেবে তাহলে যেটা ক্ষিতিমোহন সেন সংগৃহীত যে দোহা বা কবিতা কবিরের, সেগুলো পড়তে হবে এবং সেগুলোর বাংলা অনুবাদগুলো, এটা অনুবাদের পেপার তোমাদের। অর্থাৎ ক্ষিতিমোহন সেন যেটা অনুবাদ করছেন সেটাতে কি কৃতিত্ব রয়েছে ক্ষিতিমোহন সেন। ক্ষিতিমোহন সেন কি করেছেন, সহজ সরল ভাষাতে সেই হিন্দি ভাষার সেই কবিরের যে দোহা বা কবিতাগুলোকে তিনি অনুবাদ করেছেন, যাতে বাঙালি সমাজে সেগুলোর তত্ত্বগুলো বা দর্শন ভাবনা যা কিছু আছে সব কিছুকে তিনি সরলভাবে সহজ ভাষাতে সবার মধ্যে ছড়িয়ে দিতে পারেন। এবং কবিরের সেই গুরু বাণী বা যে গুরুত্বপূর্ণ যে বাণীগুলো সেগুলো মানুষ যাতে বোঝে এবং সৎ পথে পরিচালিত হয়, এগুলো উদ্দেশ্য। অর্থাৎ ক্ষিতিমোহন সেন কি জন্য অনুবাদ করেছেন না, বাংলা সাহিত্যে একটা এটা অংশ জুড়ে একটা রয়ে গেল অনুবাদ সাহিত্য, এবং তিনি চাইছেন যে বাঙালি সমাজও এই যে অমৃত কথাগুলো যেগুলো রয়েছে, যেগুলো ভারতবর্ষে প্রচলিত বিভিন্ন ভাষাতে, মূলত হিন্দি ভাষায় তৈরি এগুলো, সেগুলো যাতে বাঙালি সমাজও ছড়িয়ে পড়ে এবং আমাদের বাঙালি সমাজও সমৃদ্ধ হয়, মানুষ বোঝে তার কথার অর্থগুলো বা বাণীগুলো। কারণ এখানে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের কথাই বলা হচ্ছে এবং সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে কথা বলা হচ্ছে, যেখানে কোনো ধর্মকে প্রাধান্য দেওয়া হচ্ছে না। আর যদি সমালোচনা করা হচ্ছে তাহলে প্রতিটা ধর্মকেই সমালোচনা করা হচ্ছে, খারাপ দিকগুলোকে। ঠিক আছে, এটাই হচ্ছে ক্ষিতিমোহন সেনের অনুবাদের উদ্দেশ্য। সফলতা, এটা তোমাকে বানিয়ে লিখতে হবে, জানি না কতটা সফল হয়েছে। আমার তো মনে হচ্ছে তুমি হিন্দিটা পড়ে নিজে বাংলা কনভার্ট ভালো করতে পারবে। অনুবাদ মানেই যে মানে সবারই ভালো হবে এমন কোনো মানে নাই। যাই হোক, আমি সমালোচনা করছি না ক্ষিতিমোহন সেনেরটা, তবে আমার মনে হচ্ছে তোমরা হিন্দিটা পড়ে গানটা শুনলে তোমরা নিজেরাও ভালো করে অনুবাদ করতে পারবে, পারবে না? এগুলো বাংলায় লিখতে পারবে না যদি তোমাদেরকে লিখতে দেওয়া হয়? রে কেউ আর হ্যাঁ বলছে না। তোমরা পরীক্ষায় যেটা লিখবে সেটাই তো অনুবাদ লিখবে তো। কারণ কি দেখো, অনুবাদকের মনটা কেমন হবে, আমি শুনলাম বুঝলাম, বাঙালিকে আমি বোঝাবো, এটা আমি ক্লাসটা যেটা তোমাদের করালাম আমি অনুবাদ দেখে করালাম না, ক্ষিতিমোহন সেনের অনুবাদটা দেখে করাইনি, আমি হিন্দিটা পড়লাম বুঝেছি, তারপরে গানটাও শুনেছি গানগুলো, এবং হিন্দিতে আমি প্রবচনগুলো শুনেছি ওদের, যে ওরা কী বলতে চাইছে, হিন্দি প্রবচনগুলো শুনেছি, এগুলোর ব্যাখ্যাগুলো হিন্দিতে আছে ইউটিউবে। হিন্দিতে পড়ে বোঝার পরে আমি তোমাদের সেগুলোকে ব্যাখ্যা করলাম। তো ব্যাপার হচ্ছে অনুবাদটা কি বলবো, নিজস্ব, মানে তোমার নিজের মতো করে তুমি অনুবাদ করবে এবং টার্গেট থাকবে ওখানে। তার জন্য বলা হয় না অনুবাদের দুটো জিনিস, সোর্স ল্যাঙ্গুয়েজ আর টার্গেট ল্যাঙ্গুয়েজ। এখানে সোর্স ল্যাঙ্গুয়েজ কোনটা বলো তো, কোন ভাষাটা? সোর্স ল্যাঙ্গুয়েজ এসএল, উৎস ভাষা হিন্দি। হিন্দি হচ্ছে এখানে সোর্স ল্যাঙ্গুয়েজ, এসএল বা উৎস ভাষা, ঠিক আছে। আর টার্গেট ল্যাঙ্গুয়েজ কি হবে? এটাই মানে কি, বাংলা, হিন্দি বাংলা, ঠিক আছে, এটা হিন্দি থেকে বাংলায় অনুদিত। অর্থাৎ এখানে সোর্স ল্যাঙ্গুয়েজ অর্থাৎ উৎস ভাষা হচ্ছে হিন্দি, টার্গেট ল্যাঙ্গুয়েজ বা উদ্দিষ্ট বা লক্ষ্য ভাষা হচ্ছে এখানে বাংলা। তো যিনি অনুবাদক
তাকে হিন্দি বাংলা দুটোতেই পারদর্শিতা দেখাতে হবে, দ্বিভাষিকতা তার মধ্যে থাকতে হবে। এই যে বিষয়গুলো আলোচনা করছি না, সোর্স ল্যাঙ্গুয়েজ, টার্গেট ল্যাঙ্গুয়েজ, দ্বিভাষিকতা, এগুলো সব যারা পিজি করবে তাদের দেখবে এগুলো আছে পিজিতে। অনুবাদ ওখানেও পেপার আছে, ওখানে 8 পেপারটা হচ্ছে পুরো অনুবাদ সাহিত্য। তো ব্যাপার হচ্ছে যে তাহলে যার মধ্যে দ্বিভাষিকতা থাকবে, দ্বিভাষিকতা মানে হচ্ছে দুটো ভাষাতে সমান পারদর্শিতা। মানে আমি বাঙালি, আমি হিন্দিতে এমনভাবে কথা বলবো যে বুঝতে পারবে না যে তোমরা আমি হিন্দি ভাষী না বাংলা ভাষী। আবার আমি হিন্দি ভাষী, আমি বাংলাতে এমনভাবে কথা বলবো যে মানুষ ধরতে পারবে না যে আমি মানে বাঙালি না অবাঙালি। সেটাকে বলা হয় দ্বিভাষিকতা। আর সেটা অর্জন করতে গেলে একটা মানুষকে নিজের রাজ্য, নিজের বেড়া ছাড়িয়ে চারিদিকে তাকে ভ্রমণ করতে হবে, সেই মানুষের সঙ্গে মিশতে হবে। মানে যেরকম আমরা স্পোকেন ইংলিশটা বলি, ওটা পুঁথিগত, মানে তোমাকে থিওরিটিক্যালি তুমি শিখবে না স্পোকেন ইংলিশ, তোমাকে প্র্যাকটিক্যালি শিখতে হবে। অর্থাৎ স্পোকেন ইংলিশ শিখতে গেলে তোমাকে সেই পরিবেশটা দরকার যেখানে ইংলিশে কথা বলছে সবাই। আমাদের স্পোকেন ইংলিশ যেগুলো ক্লাস হয় সেখানে স্টুডেন্টরা একসঙ্গে কথা বলে, কিন্তু সেই মানুষটা স্পোকেন ইংলিশ ভালো শিখবে তাকে যদি কোনো ইংরেজি ভাষাভাষী মানুষের মধ্যে ফেলে দেওয়া হয়, যেখানে রাত দিন ইংরেজিতেই কথা বলছে, সে তাকে বাধ্য শিখতে হবে, ইংরেজি ছাড়া কোনো উপায়ই নেই। যেরকম সাউথ দিকে গেলে ব্যাঙ্গালোর থেকে শুরু করে তামিলনাড়ু, চেন্নাই এগুলোতে যাবে, ওখানে বাংলার কোনো অপশনই নেই। দু একটা বাঙালি হয়তো প্রবাসে সেখানে হোটেল টোটেল করেছে, কিন্তু বাকি ওখানে হিন্দি, ইংরেজি আর ওদের যেটা তোমার রাজ্যের ভাষা, সে তামিল হোক, তেলেগু হোক, কান্নাড় হোক, মালায়ালাম হোক, তাদের ভাষা। এবার তোমাকে বাধ্য ওখানে হয় হিন্দি শিখতে হবে, নাহলে তাদের ভাষা শিখতে হবে, কিংবা ইংলিশ শিখতে হবে। বাধ্য হয়ে যখন শিখবে না, তখন ওই শেখাটা দারুণ হবে, কারণ তোমাকে কাজের জন্য প্র্যাকটিক্যালি শিখতে হচ্ছে, মানে জীবনের সঙ্গে জড়িয়ে আছে। না শিখলে আমার কিন্তু কোনো একটা কাজ আটকে যাবে। আর স্পোকেন ইংলিশ যেগুলো আমরা শিখছি সেন্টারে গিয়ে, সেটা তো আমি জাস্ট নিজের জন্য শিখছি, ওটাতে একটা কৃত্রিমতা চলে আসে আমার মনে হয়। যদি শিখতে হয় সেই পরিমণ্ডলে গিয়ে শেখাটা সব থেকে বেটার। তুমি হিন্দি শিখতে চাও, হিন্দি ভাষী মানুষের পরিমণ্ডলে থাকো, দেখো তাড়াতাড়ি শিখবে। তো হিন্দি উচ্চারণ শিখতে গেলে সেই মানুষদের সঙ্গে থাকতে হবে। তো ব্যাপার হচ্ছে যে দ্বিভাষিকতা যাদের মধ্যে থাকবে তারা অবশ্যই এগুলোকে অনুবাদ করতে পারবেন। ক্ষিতিমোহন সেনের মধ্যে সেটা ছিল, তিনি অনুবাদক ছিলেন। তবে শ্রেষ্ঠ অনুবাদক আমি বলবো না যে একদম বিশাল অনুবাদ শ্রেষ্ঠতা তিনি দেখিয়েছেন, কারণ শ্রেষ্ঠতা দেখালে বিশাল ফেমাস হতো এই গ্রন্থটা। খেয়াল করে দেখবে তোমাদের বইয়েও লেখা আছে যে এই গ্রন্থটা প্রাধান্য পায়নি, দেখো তোমাদের বইয়ে কোথাও না কোথাও লেখা আছে। কেন পায়নি? কারণ সেইভাবে প্রচার লাভ করবে, বাঙালি মননে সাড়া জাগাবে, তবে না। এবারে ব্যাপার হচ্ছে অনুবাদটাও সেই রকম হতে হবে যেখানে মানে বিশাল, যেখানে মানে অ্যাট্রাক্ট করবে মানুষকে। দেখবে তোমাদের অনুদিত অনেক অনেক কিছু এখানে তোমরা পাবে না। কোনগুলো পাবে? তুমি দৌলত কাজী সার্চ করো, দেখো সব পাবে। সৈয়দ আলাউল কাজ সার্চ করো, দেখো সব পাবে। কেন পাবে? তারা তো বাংলাতে অনুবাদ করছিলেন। কেননা তাদের অনুবাদগুলো দারুণ ছিল। কৃত্তিবাস ওঝা সার্চ করে পাবে, কাশিরাম দাস সার্চ করে পাবে, কিন্তু এগুলো সার্চ করো, এগুলো খুব একটা পাবে না, খুব রেয়ার। বা তুমি ওই যে গালিবের যে ইয়েটা আছে, শায়রি আছে, বা ওমর খৈয়াম যেগুলো নজরুল ইসলাম অনুবাদ করেছেন, ওগুলো খুব একটা পাবে না, এগুলো এতটা ফেমাস নয়। অনুবাদের মধ্যেও কিন্তু বিশিষ্টতা রয়েছে। ও যে কোন মধ্যযুগে অনুবাদ করে গেছেন সৈয়দ আলাউল, দৌলত কাজী, কাশিরাম দাস, কৃত্তিবাস ওঝা, মালাধর বসু, যেগুলো এখনো সমানে চলে আসছে। অর্থাৎ তাদের অনুবাদের মধ্যে একটা মানে বিশিষ্টতা রয়েছে। সেগুলো ছিল মূলত ভাবানুবাদ আর মৌলিক সৃষ্টি ছিল। তো ভাবানুবাদ সেটার মধ্যেও কিন্তু একটা ইয়ে থাকতে হবে, তোমার বিশিষ্টতা থাকতে হবে, সেটা নিরিখেই হয়। যাই হোক, ক্ষিতিমোহন সেনের তাহলে দুটো অনুবাদ তোমাদের সিলেবাসে আছে। আরেকবার টেক্সটটা দেখে নেবে। টেক্সট বলতে এখানে কি টেক্সট আছে? এখানে শুধু ওই হিন্দিটা একবার পড়ে নেবে আর বাংলা অনুবাদটা পড়ে নেবে। এখন আধ ঘন্টা সময় হবে তো তোমাদের? হুম, আচ্ছা দেখো, মডুল 4-এ ওভারকোট গল্পটা কে কে পড়েছো বলো? পড়েছি স্যার। কুহেলি পড়েছে, দীপ্তি পড়েছে, অনিতা পড়েছে, তনুশ্রী পড়েছে। রাগ করবে না। আচ্ছা, কার লেখা ওভারকোট গল্পটা বলো তো? নিকোলাই গোগোল। অনুবাদ কে করেছেন? কি করেছেন? অরুণ সোম। হুম, হ্যাঁ। তো ব্যাপার হচ্ছে এই অনুবাদগুলো দেখবে বেশ ভালো আছে,
মানে পড়ে বুঝতে পারবে, অনুবাদটা পড়েও গল্পটার আর এই যে যেটা কফন গল্পটা আছে না তোমাদের মুন্সী প্রেমচন্দের, ওটাও মোটামুটি অনুবাদটা ঠিক আছে, মানে বোঝার মতো আছে, ওটা গল্পের মতোই কিন্তু অনুবাদটা হয়েছে। ওভারকোট যেটা রয়েছে, ওভারকোট গল্পটা কোন দেশের গল্প? রুশ ভাষা। হুম, ওটা হচ্ছে তোমার যিনি লেখক, তার নাম হচ্ছে কি রাশিয়ার লোক ছিল। নিকোলাই ভ্যাসিলিভিচ গোগোল। তিনি ঊনবিংশ শতাব্দীর একজন মানে কথা সাহিত্যিক ছিলেন, এবং রুশ সাহিত্যে কিন্তু তার একটা অবদান ছিল, এবং সেই ভাষায় তোমার রচিত হয়েছে ওভারকোট, ওভারকোট গল্পটা। আর এই গল্পটা বিশাল কিন্তু সাড়া জাগিয়েছিল তার মানে ইয়েতে, মানে দেশে, এবং সেটাকেই ভারতবর্ষেও কিন্তু, মানে বুঝতেই পারছো নিশ্চয়ই প্রভাব পড়েছে, ভারতবর্ষের যারা সাহিত্যিক সমালোচক তারাও কিন্তু এটা পাঠ করেছেন, ফলে এটার অনুবাদ আমরা দেখতে পাচ্ছি। এটার অনুবাদকের নামটা তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে, আর লেখকের নামটা মনে রাখতে হবে। যিনি লেখক নিকোলাই গোগল, আর যিনি অনুবাদক তিনি হচ্ছেন অরুণ সোম। তাদের জীবন সাহিত্য সম্পর্কে একটু ধারণা রাখবে, আমার মনে হয় না যে ওটা থেকে প্রশ্ন আসবে। এখানে সারসংক্ষেপটা তোমাদের বইয়ে কিন্তু দেওয়া আছে গল্পের, টেক্সটটা তুমি যদি পড়তে চাও তাহলে এটা গুগল সার্চ করে পিডিএফ নিতে পারো, যদি মনে হয় তো বলবে, আমি পড়ার ইচ্ছে হয় তো আমি পিডিএফটা সার্চ করে তোমাদের গ্রুপে দিয়ে দেবো। এটা কিন্তু সারসংক্ষেপ, অর্থাৎ আমরা অনুদিত মূল জিনিসটা এখানে কিন্তু পাচ্ছি না, যেমন ক্ষিতিমোহন সেনের অনুদিত বিষয়টা আমরা পেয়ে গেলাম অরিজিনালটা, কিন্তু এখানে অরিজিনাল যেটা অনুবাদ সেটা কিন্তু পাচ্ছি না এখানে। এখানে জাস্ট যিনি বইটা লিখেছেন, এই যে বইটা তোমাদের ইউনিভার্সিটি বইটা যিনি লিখেছেন, তিনি এটাকে সংক্ষেপ করে দিয়েছেন, তার এটা সার সংক্ষেপ, ঠিক আছে, অনুবাদ অরিজিনাল অনুবাদটা কিন্তু এখানে নয়। তো এখানে ওভারকোট যে গল্পটা আছে, ওখানে একজন সাধারণ মানুষের মধ্যবিত্ত, মধ্যবিত্তও নয় নিম্নবিত্ত মানুষের একজন কথা বলা হয়েছে, এবং তার জীবিকা, জীবিকা কি ছিল বলো তো? কেরানি, অর্থাৎ একজন কেরানির গল্প এখানে আমরা শুনতে পাবো। সেই কেরানির জীবনযাত্রা, প্রথমে তার জীবনযাত্রা দেওয়া হয়েছে, যে মানুষটা কী রকম ছিল, তার চারিত্রিক বৈশিষ্ট্য কি আছে, ঠিক আছে, এবং তার জীবনে বিবর্তন একদম মৃত্যু পর্যন্ত কিন্তু তার সব কিছু ঘটনা আমরা এই গল্পটাতে দেখতে পাচ্ছি। কেরানির নামটা কি ছিল? একাকী এভিস। হুম, আকাকি দুবার বলবে, তারপর এভিচ, এভিচ বলবে, ঠিক আছে, আকাকি, আকাকি ভিয়েচ, এরকম বলবে, দেখবে আকাকি শব্দটা দুবার আছে, প্রথমটা আলাদাভাবে আছে আর দ্বিতীয়টা জয়েন্ট আছে এভিচের সঙ্গে, আকাকি, আকাকি এভিয়েচ। অর্থাৎ নামগুলো বুঝতেই পারছো, যেখানে অনুবাদের একটা বৈশিষ্ট্য কি আছে, যে স্থান নাম আর মানুষের নাম মানে অপরিবর্তিত রাখা হয়, ওগুলো চেঞ্জ করা হবে না, ঠিক আছে, যা নাম থাকবে সেই নামটাই দেওয়া হবে। এবার কিছু কিছু অনুবাদক আছে নিজের দিতে দিতে চান, এখানে কিন্তু স্থান নামকে চেঞ্জ করা হয়নি, আর যে ক্যারেক্টারগুলো আছে ক্যারেক্টারের নামকেও কিন্তু চেঞ্জ করা হয়নি। অনেকটা উচ্চ মাধ্যমিকে তোমরা অনুবাদ পড়েছো যারা ফ্রেশ উচ্চ মাধ্যমিক দিয়েছো নতুন সিলেবাসে 2011 সালের পরে, সেখানে দেখবে ছিল বিশাল ডানাওয়ালা এক থুত্থরে বুড়ো, মনে আছে, পড়েছো কি ওটা? বিশাল ডানাওয়ালা এক থুত্তুরে বুড়ো, স্যার পড়েছি। ক্যারেক্টারগুলো মনে আছে কারো? ক্যারেক্টার গুলো ঠিক মনে পড়ছে না, গল্পটা একটু মনে আছে। সে একটা বুড়োকে সমুদ্রের ধারে পেয়েছিল, এলিসেন্দা, তাকে বাড়িতে রেখে দিয়েছিল। এলিসেন্দা একটা ক্যারেক্টারের নাম আছে দেখবে, এলিসেন্দা। লোকের ভিড় হচ্ছে। হুম, ডানাওয়ালা একটা বুড়ো এসেছিল, আর তার প্রতিপক্ষ আরেকটা কিছু পাওয়া গিয়েছিল, শুধু একটা মেয়েকে পাওয়া গিয়েছিল, মানে মাকড়সার মতো মানে ডানা ছিল যার। হুম, তো ওই অনুবাদটা পড়তে একটু সে নিরস নিরস লাগতো, জানি না আমার কেন লাগতো, পড়াতাম তো স্টুডেন্টদের, কেমন একটা অন্যরকম লাগতো, তোমরাও পড়েছো আশা করি। তো মনে যে দাগ কাটে না গল্প, সেই জিনিসটা কিন্তু ছিল না, একটু কেমন অন্যরকম লাগতো, সেই ডানাওয়ালা থুত্তুরে বুড়ো, বারবার ওটার মধ্যে রূপক খুঁজে বেড়াতাম,
যে ওটাতে কিছু রূপক আছে কি, বাইরেটা এরকম লাগছে। তো আমি অনেক সমালোচনা, যেগুলো বই থাকে না রেফারেন্স বই, সেগুলো খুঁজেছি, কোনো রূপকের কোনো চিহ্ন পাইনি, মানে ওটাই ওরকমই গল্প। ওই ডানাওয়ালা থুরথুরে বুড়ো, এই বুড়োটা আসছে বেগুন ভর্তা খাওয়া পছন্দ করছে শুধু, কোনো আওয়াজ করছে না, শুধু ওই রড দিয়ে খোঁচা দিলে সে আওয়াজ করছে। দিয়ে এলিসেন্দা আরেকজনের নাম কি যেন আছে, দুজন দম্পতি পেয়েছিল। এই পেলায় ও তার স্ত্রী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো তারা সেটা নিয়ে আবার টাকা সংগ্রহ করছিল। যাই হোক, দেখতে পাবে ওখানেও নামগুলো কিন্তু অপরিবর্তিত রাখা হয়েছে, জায়গার নামগুলো কিন্তু অপরিবর্তিত আছে। এখানেও সেরকমই দেখতে পাচ্ছি, কেরানির নামটা দেখছো দেওয়াই আছে, এবং স্থান নাম যদি দেওয়া আছে সেগুলো কিন্তু অপরিবর্তিতই থাকবে। যেমন সেন্ট পিটার্সবুর্গ একটা জায়গার নাম আছে দেখবে, ঠিক আছে? তো সে যে কেরানির কাজ করত, কর্মচারী ছিল, তার দেখবে ইয়েটা দেওয়া আছে যে মানুষটা নিম্নবিত্ত ছিল। দেখবে দেওয়া আছে সাধারণ বেটে খাটো গড়নের, খানিকটা বসন্তের দাগওয়ালা, বসন্ত মানে সেই বক্সের দাগ যেগুলো থেকে যায় না মুখে, খানিকটা কটা, চোখের দৃষ্টিহীন, কপালের ওপরে ছোটোখাটো টাকা মানে চুল উড়ে গেছে, গালের দুপাশেই বলি রেখা। তো সেই মানুষটা ওই কেরানির কাজ করত। এবং মানুষ যারা তার পারিপার্শ্বিক, যারা তার আশেপাশে থাকতো, তারা কেমন ব্যবহার করতো এটা বলতে পারবে যারা পড়েছো? এখন আলো চোখে ওকে দেখতে নিয়ে পাচ্ছি, হাসি হ্যাঁ ঠাট্টা ঠাট্টা করতো। করতো। হুম। মানুষটা একটু উদাসীন টাইপের ছিল না? তো মানে কি বলবো, ভালো থাকা ভালো খাওয়া, এক তো স্বার্থ ছিল না, আর দ্বিতীয়ত কি বলবো, মানে সামর্থ্য ছিল না তার। আর আরেকটা হচ্ছে সে এরকম থাকতো, ইয়ে করতো না, মানে যেভাবে থাকতো, তার যে কাজগুলো করতো, জিনিসপত্র যেখানে যেত সেগুলো কিন্তু তার গায়ে লেগে থাকতো। মানে পোশাক পরিচ্ছদ নিয়ে সে কিন্তু অত মাথা ঘামাতো না। তার ইউনিফর্মটাকে সে কতদিন ধরে পরে আসছে, সেটা সবুজ রং ছিল, সেটা সবুজ রং থেকে অন্য রং হয়ে গেছিলো দেখবে, লালচে বাদামি রং হয়ে গেছিলো, সেই ময়দার একটা রং ধারণ করেছিল। তো যখন কাজ করতে আসতো, সেই গায়ে তার খড়ের টুকরো লেগে থাকতো, টুপিতে তরমুজের বীজ খোসা এগুলো কিন্তু লেগে থাকতো। এইভাবে সে কিন্তু কি করতো না, তার খাওয়া দাওয়া দেওয়া দেওয়া আছে দেখবে, বাঁধাকপির স্যুপ খেত, পেঁয়াজ দিয়ে গোমাংসের টুকরো, মানে তার জীবন যাপন পদ্ধতিটা একদম মানে আগোছালো ছিল। প্রথমত আর্থিক অবস্থা তার খারাপ ছিল, আর দ্বিতীয়ত সে আগোছালোও কিন্তু ছিল। নিজের শরীরের প্রতি বিশেষ কোনো কিন্তু খেয়াল দিত না, তার জন্য সে কিন্তু হাসি ঠাট্টার খোরাক হতো। কিন্তু এমন সময় একটা মানে এত শীত পড়েছে যে তাকে আর ওই ড্রেসটা চেঞ্জ না করলে, মানে একটা কোট না নিলে কিন্তু তার চলবে না। দেখবে গল্পের নাম হচ্ছে ওভারকোট। তো সেই ওভারকোটেরই একটা প্রয়োজন দেখা দিয়েছিল তার জীবনে। মানে সে তো আমোদ প্রমোদ করতো না, কিন্তু বাঁচার জন্য, শীত থেকে বাঁচার জন্য তো একটা কোট তো তাকে কিনতেই হবে। কিন্তু তার সারা বছরের যেটা ইনকাম সেটা দেওয়া হচ্ছে 400 রুবেল, মানে যেটা অর্থের একক তাদের রুবেল দেওয়া আছে, আমাদের যেরকম টাকা বলি না সেরকম 400 রুবেল। কিন্তু যে কোটটা সে বানাবে সেটার প্রায় খরচ 150 রুবেল মনে হয় দেওয়া আছে দেখবে, 150 রুবেল। মানে সারা বছরে যদি সে আহ, আহ, 4,000 টাকা ইনকাম করে, তাহলে সেখানে 1,500 টাকা শুধু কোটটার দাম। মানে বুঝতে পারছো যে প্রায় এক তৃতীয়াংশ তোমার কোটটার দাম, এক তৃতীয়াংশ থেকে কিছুটা কম হচ্ছে। তো সারা বছরের ইনকামের এক তৃতীয়াংশ একটা কোটের পিছনে খরচ করা, মানে সেটাও বুঝতে পারছো যে আর কোটটাও বিশাল দামি, সেই জন্য সে কিন্তু ভাবছিল। তো সেই যখন ঠান্ডা এত পড়ে গেল, জায়গাটার নাম দেওয়া আছে দেখবে সেন্ট পিটার্সবুর্গ, সেন্ট পিটার্সবুর্গ। এখানে প্রবল হিম কিন্তু তাকে সুস্থির থাকতে দিল না। তার ওভারকোটটা অবস্থা এতটাই খারাপ হয়ে উঠেছিল যে তাকে আলখাল্লা বললে অত্যুক্তি হয় না। মানে একদম চারিদিকে খোলা, এবং সেটা তার ঠান্ডা কিন্তু আটকাবে না। তো তার জন্য তাকে কিন্তু যখন সেই যেত কেরানির কাজ করতে, সেখানে কিন্তু মানে কর্মক্ষেত্রে তাকে কিন্তু হাসি ঠাট্টার খোরাক হতে হতো। তো এক সময় একটা দর্জির সঙ্গে সে কিন্তু আহ, পরামর্শ করে, এবং একটা ওভারকোট বানাবার জন্য মানে ইয়ে করে। তার আগে কি ছিল না, সে চেয়েছিল সেই তার যেটা পরে আছে সেটাকে সারানোর চেষ্টা করছিল, কিন্তু সেটা যে পর্যায়ে গেছিল সেটা তার সেলাইও ধরবে না, সেটা আর কিন্তু সারাও যাবে না। কিছু কিছু মানুষ থাকে দেখবে, কিছু মানুষের স্বভাবে, কিছু মানুষের অভাবে। সব মানুষেরই কিন্তু অভাবে নয়, কিছু মানুষের স্বভাবেও থাকে দেখবে, কাপড়েরই দোকান আছে তাদের, গার্মেন্টের বিশাল ইনকাম, সেই মানুষটা সারা জীবন দেখবে হাফ প্যান্ট পরেই কাটিয়ে দিল। ওকেশনেও দেখবে
বিশাল বড় অকেশন, সে কিন্তু তার কাপড়ের গার্মেন্টের দোকান আছে, ওখান থেকে নেবে নাও, ও হাফ প্যান্ট পরেই অকেশনগুলো পার করে দেবে। এরকমও দেখবে অনেক, আমি ছেলে দেখেছি। দোকান বড় আছে, বিজনেস বড় আছে, কিন্তু সে নিজে মানে ভিখারির দশা তার, মানে সে ইনকাম করতে জানে কিন্তু কি জন্য ইনকাম করছে সেটা ভুলে যায়। এগুলো অভাবে, স্বভাবে। আর অভাবে বলতে কি, যাদের সত্যি দুরবস্থা রয়েছে, দ্বিতীয়ত আমি সারাদিন দেখছি। আর কিছু মানুষ রয়েছে যাদের সত্যি অভাব, তাদেরটা দেখে সত্যি খারাপ লাগবে যে না, তার কিন্তু কিছু করণীয় নেই। এখানে আমরা যে ক্যারেক্টারটা দেখতে পাচ্ছি তার ক্ষেত্রে কিন্তু অভাবে, তার বুঝতেই পারছো যে তার ইনকাম খুবই কম। তো যাই হোক, ব্যাপার হচ্ছে সে কিন্তু সেটাকে সেলাইয়ের জন্য গিয়েছিল। এই সেলাইয়ের কথা মনে পড়লো, আমিও দেখেছি কিছু মানে বিশাল বিত্তবান মানুষ, টাকা পয়সা প্রচুর আছে, তবুও ওই ছেঁড়াটাকে দিয়েই চালাবে। যদি তার মানে কি বলবো, আমাদের এখানে অনেক আছে ওই ধরনের, টোটোওয়ালা থেকে শুরু করে, মানে ইনকাম তার 40-50 হাজার টাকা সারা মাসে, অন্য কাজও করে, আবার টোটো চালায়। মানে এরকম মানুষটা, তার কাপড়গুলো দেখে মানে দয়া করে বাকি টোটোওয়ালারা তাকে কি করে, দোকানে নিয়ে যাচ্ছে দুটো টোটোওয়ালা, যে খাওয়াচ্ছে সে বেকার ছেলে, সে জাস্ট টোটো চালায়, প্রতিদিন 400-500 হয়তো ইনকাম হয় বড় জোর। সে খাওয়াচ্ছে, যাকে খাওয়াচ্ছে সেই টোটোওয়ালাটা হচ্ছে কোটিপতি, ও দোতলা বাড়িতে থাকে, ওর ছেঁড়া পোশাক দেখে ওকে খাওয়াচ্ছে। আমার এত দেখে হাসি পাচ্ছে যে বেচারা বেকার ছেলেটা ওকে খাওয়াচ্ছে, ভাবছে হয়তো বিশাল গরিব। একবার ওর বাড়ি যদি ঘুরে আসে না, বাড়িতে 4 চাকাও আছে ওর, মানে সময় সময় 4 চাকাটাকেও চালায় যখন অর্ডার আসে, আর টোটোটা সারাদিন এমনি চালায়। তো দোতলা বিল্ডিং আছে তার। সেই মানুষটা 40-50 হাজার মতো ইনকাম হয় সব, অল সোর্স থেকে। তার স্ত্রীও হচ্ছে মেকআপ আর্টিস্ট। তাকেই দেখছি যে আমরাও মাঝে মাঝে টোটোতে যাই, ও যেদিন মানে কারো সঙ্গে কোথাও যাবে, সেদিনের এমনিতেই যদি দুপুরও আসার থাকে না, তবুও খাবার ঘরে আগে বন্ধ করে দেবে, না না আমি ওদের কাছেই খেয়ে নেবো, তোমাকে চিন্তা করতে হবে, তুমি রান্না করো না। তো এই ধরনের কৃপণ মানুষ থাকে, তাদেরকে দেখে দয়া হবে, পরে দেখতে পাবে যে সেই মানুষটা বিশাল বড়লোক। তো আমার জীবনে অনেক দেখা আছে, মানে মুখে বলা হয়তো বিশাল গরিব, কিন্তু পরে দেখতে পারি যে আমি তো নর্মাল বাড়িতে থাকি, একতলা বাড়িতে, ওকে দেখি 3 তলা বাড়ির উপরে থাকে। কিছু স্টুডেন্ট এরকমও আছে, সেদিনই একটা স্টুডেন্ট, আমি যাকে গরিব ভাবছিলাম, বিশাল গরিব ভাবতাম, এই শেষে এসে নিয়ে তাকে জানতে পারলাম যে বাড়িতে কোনো কিছুর অভাব নেই, বাড়িতে 3-4টা চাকরি আছে, পার্সোনাল ল্যাপটপ আছে, যেটা ডেলের i7-এর ল্যাপটপ। মানে ও মুখ ফসকে বলে ফেলেছে, প্রথমে ফাইন্যান্সিয়াল প্রবলেম বলেছিল আমাকে। আমি অবাক হয়ে যাচ্ছি, মানুষগুলো কী করে বলে এরকম, এই ধরনের মানুষগুলো অভাবে হয়, মানে স্বভাবে হয়। আর অভাবে বলতে এই ধরনের মানুষ যেটা আমরা গল্পে পড়ছি। তো এখানে দেখতে পাচ্ছি যে যখন ঠান্ডা অতিরিক্ত পড়ে গেল, তাকে কিন্তু সে বাধ্য হয়ে সেটাকে সেলাই করতে দর্জির কাছে গেল, কিন্তু দেখা যাচ্ছে যে ওখানে আর সেলাইও ধরবে না, যে অবস্থা তার ওই কোটটার হয়েছে। কিন্তু এবারে কি করতে হবে, সারাবার যখন উপযোগী হচ্ছে না, সেটাকে ফেলে দিতে হবে। কে বললো? না, এখানে যে ক্যারেক্টারটা আছে দর্জি, তার নাম হচ্ছে পেত্রোভিচ। ঠিক আছে, বেশি ক্যারেক্টার নেই, দুটো ক্যারেক্টারই মনে রাখবে, পেত্রোভিচ। আর ওই যে মেন হচ্ছে, তার নামটা তো প্রথমেই বললাম যে আকাকি, আকাকিয়েভিচ। আর দুজনের নামের শেষে ভিচ শব্দটা আছে দেখবে। দেখো, এই দুটোর নাম কিন্তু মনে রাখার উপায় রয়েছে। আকাকি যদি না মনে থাকে তো একাকী মনে রাখবে, তাও চলবে। একাকী শব্দটা মনে রাখলে, যে মানুষটা নিঃস্ব, অসহায়, সম্বল নেই, একাকী, সেই অর্থে আকাকী শব্দটা তোমার মনে থাকবে। তাহলে দুবার আকাকী আছে, আকাকী, আকাকী এভিচ। আর যে দর্জি ছিল, তার নামের সঙ্গে ভিচ শব্দটা আছে, পেত্রোভিচ। ঠিক আছে, পেত্রোভিচ। তো সেই দর্জি কি বললো, যে এটাকে ফেলে দিতে হবে, মানে বাতিলের খাতাতে ফেলতে হবে, তাছাড়া কিন্তু কোনো কাজ করা যাবে না, তোমাকে নতুন নিতে হবে, নতুন একটা বানাতে হবে। সেটার খরচ পড়েছিল 150 রুবেল। তো সে কিন্তু সেই ওভারকোটটার জন্য দিন রাত টাকা জোগাড় করতে শুরু করলো, যাতে কোনো রকমে নিজের অস্তিত্বটাকে বাঁচিয়ে রাখে এই ঠান্ডার মধ্যে, যাতে সে কিন্তু বেঁচে থাকতে পারে। সেই ওভারকোটটাকে নিয়ে সে কিন্তু স্বপ্ন দেখতে শুরু করলো। যে মানুষ অভাবী হয়, যে মানুষ দরিদ্র থাকে, তাদের এক একটা শখ থাকে, যে শখটা বিশাল বড়। অন্যান্য মানুষের কাছে সেটা জাস্ট একটা ছোট্ট বিষয় হতে পারে, কিন্তু সেই মানুষগুলোর কাছে ওটা কিন্তু বিশাল বড়। সেটার জন্য সে কিন্তু যেদিন সেটাকে বাড়িতে নিয়ে আসবে, একটা সমারোহের ব্যাপার আসে। তো তার কাছেও সেই মানুষটা যেহেতু এত বছর পরে একটা ওভারকোট সে পরবে, সেটা একটা উন্মাদনা, একটা উত্তেজনা কিন্তু তার মধ্যে কাজ করতে শুরু করলো। এমনভাবে দেওয়া আছে, দেখবে তোমাদের বইও পড়বে, ওখানে সংক্ষেপে দেওয়া আছে যে সে বিয়ে করছে যেন তার সঙ্গে সঙ্গে আছে অন্য একটি মানুষ,
সে যে আর একা নয়, যে কোনো যেন কোনো মোহিনী জীবন সঙ্গিনী জীবনের পথ পরিক্রমায় তার সঙ্গে গাঁটছড়া বেঁধেছে। সঙ্গীটি হলো মোটা তুলোই ঠাসা, তবু লাইনিং দেওয়া টেকসই সেই ওভারকোট। মানে ভাবো ওভারকোটটা তার কাছে কতটা দামি ছিল। জীবনে নিজের একটা জীবন আরেকটা সে জীবন ভাবতে শুরু করলো। এটা আমাদের ক্ষেত্রে সাধারণ মানুষের ক্ষেত্রে, মধ্যবিত্ত সাধারণ মানুষের ক্ষেত্রে কি হয়, বাড়িতে যদি কোনো ল্যাপটপ আসে, বাড়িতে যদি কোনো স্কুটি আসে, বাড়িতে যদি কোনো ওই ধরনের কিছু গাড়ি আসে, তখন কি মনে হয় যে ওটা একটা অতিথি এলো আমাদের বাড়িতে। তো এরকম একটা ভাবনা চিন্তা হয় দেখবে। সেরকম বিষয়ে তার ক্ষেত্রেও তার কাছেও যেমন ওভারকোটটা মনে হলো যেন আরেকটা নতুন সঙ্গী তার জীবনে এলো। একে নিয়ে যেন তাকে সঙ্গী কেন বলা হচ্ছে, যারা জীবনভর সাথ দেয়। তো তার কাছে একটা কোট, অর্ধেক জীবন সে একটা কোট দিয়ে পার করেছে, অর্ধেক জীবন এই কোটটা দিয়ে পার করবে, তাহলে সেই বিবাহের সমানই হচ্ছে। মধ্যবয়সী সেই মানুষটা কি করবে, সে একটা কোট নেবে, অর্থাৎ সেটা নিয়ে তার যেন একটা অন্য রকম উন্মাদনা দেখা দিল। এগুলো যদি মূল টেক্সটটা পড়ো তাহলে বিষয়টা আরো মানে গভীরভাবে বুঝতে পারবে। নইলে মনে হয় একটা কোটের জন্য এত ভাবছে। আসলে আমি আমার দৃষ্টিভঙ্গি দিয়ে ভাবলে এরকম লাগবে, কিন্তু তার দৃষ্টিভঙ্গি দিয়ে ভাবো যে সেই মানুষটা যে একদম কোটটাকে ফেলে দেওয়ার অবস্থা, সেখানেও সেলাই করতে যাচ্ছিল, তার কাছে একটা নতুন কোট কত বড় মানে গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে। তো সে কিন্তু যেন একটা নতুন পরিচয় পাবে এরকম একটা উন্মাদনা তার মধ্যে, কোটটা পরার ফলে। এতদিন পর্যন্ত তার সেই একটা যে আগোছালো জীবন, সেটা নিয়ে সবাই ব্যঙ্গ করছে, তাকে ঠাট্টা করছে। ওই যে কোটের মধ্যে খড়ের টুকরো লেগে থাকছে, টুপির মধ্যে তরমুজের খোসা লেগে থাকছে, কিন্তু এবার সে নতুন কোট যখন পরবে সেটা তো নিশ্চয়ই মর্যাদা দেবে, যেহেতু এটাকে নিয়ে তার অনেক আবেগ জড়িয়ে রয়েছে। তো সেই জন্য সে যেন ভাবছে যে আরও নতুনভাবে সে জীবন শুরু করছে, এবং তার চারিত্রিক দৃঢ়তাও যেন আস্তে আস্তে চলে আসছে, এবং মানুষটা আস্তে আস্তে সেই নিস্তেজ থেকে যেন সতেজ হয়ে যাচ্ছে সেই কোডটাকে কেন্দ্র করে। তারপর দেখা যাচ্ছে যে সেই কোডটা কি হচ্ছে না, তোমার যখন তৈরি হয়ে যাচ্ছে তখন সেটা নিয়ে মানে প্রথমে সে তো টাকা ধীরে ধীরে জমালো, টাকা জমানোর পরে সেই তোমার পেট্রাভিচ যেটা করে দিচ্ছে 150 রুবেল তো কোটটার খরচ, আর সে কিন্তু 12 রুবেল নিয়েছিল, মানে মজুরি যেটা, ঠিক আছে। এগুলো শর্ট কোয়েশ্চেন আসতে পারে। পেট্রাভিচ কিন্তু 12 রুবেল নিয়েছিল তার পারিশ্রমিক, সেটার মজুরিটা সে নিয়েছিল। তারপরে এই কোটটা কিন্তু তাকে যখন পড়ানো হলো, যখন সে পড়লো, তাকে কিন্তু দারুণ মানালো। ওই যে বললাম যে একটা নতুন চরিত্র যেন গঠন হলো, তার জীবনটা যেন নতুনভাবে শুরু হলো। অফিসে যখন যাচ্ছে সবাই কিন্তু তাকে দেখছে এবং দেখার জন্য অপেক্ষা করছে সে আজকে নতুন কোট পরে আসবে, যে মানুষটা এতদিন ধরে সে একটা পুরোনো ছেঁড়া কোট সে পরেছিল। সেই ওভারকোটটা যখন সে এলো তখন সবাই তাকে শুভেচ্ছা জানাচ্ছে, অভিনন্দন জানাচ্ছে। তারপরে দেখা যাচ্ছে, দেখবে একটা জায়গা আছে যে পানভোজের ব্যবস্থা করবার জন্য বলতে লাগলো। সে দিশেহারা হয়ে গেল। অবশেষে অ্যাসিস্ট্যান্ট হেড ক্লার্কের উপলক্ষে হেড ক্লার্ক এই উপলক্ষে সকলকে তার বাসায় চায়ের নিমন্ত্রণ জানালো। তো সেখানে গিয়েছিল সেই আকাকী। সন্ধ্যাবেলায় নিমন্ত্রণে গিয়ে আকাকী বেশ আনন্দ উপভোগ করলো। নতুন ওভারকোটের জন্য তার মন ছিল ভীষণ উৎফুল্ল। সেই সভা থেকে রাত করে ফেরার পথে দুটি কুফো লোক তার ওভারকোট ছিনতাই করে নিল। মানে ভাবো, সেখান থেকে যখন সে ফিরে আসছে রাতের সময়, আহ, তখন কিন্তু তার ওই কোটটা ছিনতাই করে নিল, মানে তার সামনে থেকেই কিন্তু কেড়ে নিয়ে চলে গেল। চুরি, ছিনতাই, ডাকাতি এগুলো বিভিন্ন পর্যায়ে রয়েছে। চুরি মানে যেটা গোপনে বাড়িতে আছে আমি জানতে পারলাম না, ডাকাতি মানে একদম বন্দুক দেখিয়ে, ছিনতাই মানে সে লুট করার মতোই ব্যাপারটা, ঠিক আছে। তো প্রকাশ্যে যেটা নিয়ে চলে গেল, এটা একাকিয়েভিচ তাকে কিন্তু পাগল করে তুললো, সেটা এখানে বলা হচ্ছে। এবং সে কিন্তু বিভিন্ন জায়গায় এটার জন্য ইয়ে করতে গেল, অভিযোগ জানাতে গেল। সে কিন্তু কনস্টেবলকে জানালো, সুপারিনটেন্ডেন্টকে জানালো, কেউ কিন্তু গুরুত্ব দিল না। একটা ওভারকোট হারিয়ে গেলে কে গুরুত্ব দেবে? তার কাছে হতে পারে এটা বিশাল দামি, কিন্তু সাধারণ মানুষের কাছে তো একটা নিতান্ত ছোট্ট ব্যাপার। কিন্তু আহ, সেটা উদ্ধার তো করলোই না, এমনকি মানুষগুলো তাকে বিভিন্নভাবে কিন্তু মানে ইয়ে করতে শুরু করলো, মানে নানা ধরনের প্রশ্ন করে বিভ্রান্ত করতে শুরু করলো। তারপরে দেখা যাচ্ছে যে সে কিন্তু একটা গণ্যমান্য ব্যক্তির কাছে সাহায্যের জন্য গেল। সেও কিন্তু তার সঙ্গে দুর্ব্যবহার করলো, এবং সেই দিন কিন্তু আহ, কোটটা নেই, এত ঘুরেছে চারিদিকে ঠান্ডাতে, সেই সময় বিশাল ঠান্ডা। আসলে আমাদের ঠান্ডা তো নয়, কয়েকটা দেশের ঠান্ডা দেখবে যেখানে মাইনাসে নেমে যায়,
মানে কিছুক্ষণ যদি তুমি কোট ছাড়া থাকো তো রক্ত জমাট বেঁধে যাবে, কিন্তু এরকমও ঠান্ডা আছে দেখবে। আর গরমে যেমন ফুসকা পড়ে, ঠান্ডা তো ফুসকা পড়ে, জানো তো, ঠান্ডা জিনিসেও কিন্তু ফুসকা পড়ে যায়। তো সেই রকম ঠান্ডা যদি থাকে সেখানে একটা কোটের বিশাল গুরুত্ব কিন্তু। আমরা আমাদের রাজ্যে ঠান্ডা সেটা আলাদা ব্যাপার, এখানে খালি গায়েও থাকা যায়, অনেক মানুষ থেকে যাবে ঠান্ডাতে, কিন্তু সেই জায়গায় খালি গায়ে থাকা মানে কিছুক্ষণের জন্যই মানুষের মৃত্যু হয়ে যাবে। তো সে পাগলের মতো ছুটে বেড়াচ্ছিল কোটটাকে খোঁজার জন্য, আর সেই ঠান্ডা লাগিয়ে কিন্তু সে বাড়িতে ফিরে এসেছিল, এবং তার ফলেই কিন্তু তার মৃত্যু হয়েছিল। ঠান্ডা লাগার ফলে তার শরীর অসুস্থতা দেখাচ্ছিল এবং তার মৃত্যু হয়েছিল। তো এখানে লেখক জানাচ্ছেন যে এরকম কত মানুষই মারা যায়, কেউ তাদের খোঁজ রাখে না। অসাধারণ কোনো কাজ না করেই সে কবরে গেছে। জীবনের অন্তিমকালের কিছু আগে তার জীবনে ওভারকোটের রূপ ধরে এসেছিল ঘর আলো করার ক্ষণিকের অতিথি। অর্থাৎ তার জীবন সচ্ছল হয়েছিল সেই কোটটার জন্য, এবং সেই ওভারকোটটাকে নিয়ে তার বিভিন্ন কিন্তু ভাবনা চিন্তা উন্মাদনা তৈরি হয়েছিল। যে জীবন সঙ্গীর সঙ্গে যখন তুলনা করা হচ্ছে তখন বুঝতেই পারছো যে কতটা গুরুত্বপূর্ণ তার কাছে সেই ওভারকোটটা ছিল, এবং যেন সেই ওভারকোটটাই তাকে যথাযোগ্য সম্মান ফিরিয়ে দিয়েছিল তার অফিসে, যেখানে সে কিন্তু কেরানির কাজ করত। কিন্তু সেই তার দুর্ভাগ্য ছিল যে এত কষ্টের টাকা দিয়ে যে কোটটাকে বানিয়েছিল, মানে 1/3 প্রায় টাকা দিয়ে, মানে সারা বছরের যেটা তার ইনকাম তার 1/3 টাকা দিয়ে, সেটাও কিন্তু তার যখন চলে গেল, এক তো দুশ্চিন্তা, তারপরে আবার ঠান্ডা লাগানো, মানুষটা কিন্তু মৃত্যু হলো। তারপরে মৃত্যু হওয়ার পরে এখানে একটা অলৌকিকতার ঘটনা কিন্তু শেষে দিয়ে শেষ হচ্ছে। তো সেখানে কি দেখা যাচ্ছে যে মৃত্যুর পরে কিন্তু সেই কেরানির মানে খবরে উঠে এসেছে যে তোমার পিটার্সবুর্গে যেখানে সেই ব্রিজটার কাছে তার ছিনতাই হয়েছিল যে ওভারকোটটা, সেখানে কিন্তু রাতের বেলা একটা প্রেতাত্মা আনাগোনা শুরু করছে। মানে বুঝতে পারছো, তার আত্মা ঘোরাঘুরি করছে, এরকম খবরে এসেছে। আর দেখতে অনেকটা সেই কেরানির মতো। তো তাকে তোমার খোঁজার জন্য কিন্তু পুলিশ নিয়োগ করা হলো। সে কিন্তু সেই ওভারকোটটাকে যেন তার আত্মাটা খুঁজে বেড়াচ্ছে সেই সব অঞ্চলে, এবং পুলিশ থেকে খবর এসেছিল যে তাকে জীবিত বা মৃত যে কোনো অবস্থায় কিন্তু সেখানে যেন গ্রেফতার মানে করা হয়। তো সেটা তো সম্ভব নয়, এবং তাকে কঠোর শাস্তি দেওয়া হবে এরকম ব্যাপার ছিল। তো দেখা যাচ্ছে যে দেখবে শেষটা এরকম হচ্ছে, একদিন সেই গণ্যমান্য ব্যক্তি রাতে যখন যাচ্ছেন তখন প্রেতাত্মা তাকে পাকড়াও করে ওভারকোট ছিনিয়ে নিল। এরপর থেকে কেরানি ভূতের উপদ্রব একেবারে বন্ধ হয়ে গেল। গণ্যমান্য ব্যক্তিটিরও অধস্তনের সঙ্গে ব্যবহারেও অনেক পরিবর্তন ঘটেছিল। গল্পটা বুঝতে পারলে কিছু? কে কে বুঝতে পারলে গল্পটা? স্যার মানে এই যে চায়ের আমন্ত্রণ জানিয়েছিল সেই ওর ওভারকোটটাকে ছিনিয়েছিল। এখানে শেষে দেখবে গণ্যমান্য ব্যক্তি, এই কথাটার তাৎপর্য আছে কিন্তু, ঠিক আছে। হ্যাঁ, স্যার আমি ঠিক বললাম কি? উম, যে একজন গণ্যমান্য ব্যক্তির কাছে গেছিল পরামর্শের জন্য, হ্যাঁ কিন্তু হ্যাঁ, সেই ওইখানে দেখো গণ্যমান্য একবার আছে, হ্যাঁ, ওই মানুষটাই সেই চুরি গণ্যমান্য করেছিল। ব্যক্তিটা সেই। হ্যাঁ, যে গণ্যমান্য ব্যক্তিটা আহ, মানে সে তার সঙ্গে দুর্ব্যবহার করেছিল, একটা দেখবে আছে এক জায়গাতে যে উম, দাঁড়া, এই যে হতাশ বিধ্বস্ত কিবেজ অন্যদের পরামর্শে একজন গণ্যমান্য ব্যক্তির কাছে গেল সাহায্যের জন্য, কিন্তু সেখানেও এমন দুর্ব্যবহারের সম্মুখীন হলো যে ভীত সন্ত্রস্ত উদ্ভ্রান্ত হয়ে বাড়ি ফিরে এলো প্রচণ্ড ঠান্ডা লাগিয়ে, তারপরে তার মৃত্যু হলো। এই জায়গাটা তোমরা মূল টেক্সটে যদি পড়ো তাহলে ওখানে ডিটেলসে পাবে সেই গণ্যমান্য ব্যক্তিটা সেই কিন্তু চুরি করেছিল, ঠিক আছে। এবং সেই সেই কথাটাই শেষে আরেকবার দেওয়া আছে যে গণ্যমান্য ব্যক্তিটিরও অধস্তনদের সঙ্গে ব্যবহারেও অনেক পরিবর্তন ঘটেছিল। এবারে অধস্তনদের সঙ্গে, এবারে দেখো যেটা তনুশ্রী বলতেছিল, তো এটা টেক্সটটা যদি মূলটা পড়ো ওখানে হয়তো বুঝতে পারবে অধস্তন কথাটা কোথা থেকে আসছে, মানে নিচু তলার যারা কর্মচারী আছে তাদের কথা বলা হচ্ছে। গণ্যমান্য ব্যক্তিটিরও অধস্তনদের সঙ্গে ব্যবহারেও অনেক পরিবর্তন ঘটেছিল, কেননা
সে বুঝতে পেরেছিল যে মানুষটা, ওই কেরানিটা, তার কোটটা সে কিন্তু চুরি করেছিল, এবং সে কিন্তু তার মৃত্যুর পরেও তার কোটটা তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যেতে পারছে। অর্থাৎ সেটা কিন্তু জোর রয়েছে এবং তার মনে সেটা ছায়াপাত ফেলেছিল। ফলে সেই গণ্যমান্য ব্যক্তিটা অধস্তনদের সঙ্গে যে খারাপ ব্যবহার করতো বা নিচুতলার যারা কর্মচারী ছিল তাদের সঙ্গে খারাপ ব্যবহার করতো, সেগুলো তার কিন্তু পরিবর্তন ঘটেছিল। এবারে এটা যদি মূল টেক্সটটা দেখো তাহলে ওখানে দেখবে ওই যেটা তনুশ্রী বলছে, যার বাড়িতে খাওয়া দাওয়া ব্যাপার ছিল, চায়ের নিমন্ত্রণ ছিল, সেই মানুষটা কে ছিল, কোন পদে ছিল, দেখবে দেওয়া আছে, তোমাদের বইয়ে দেওয়া আছে। অ্যাসিস্ট্যান্ট হেড অ্যাসিস্ট্যান্ট হেড হুম, ক্লার্ক। হ্যাঁ। এবার ওই গণ্যমান্য ব্যক্তিটা অ্যাসিস্ট্যান্ট হেড ক্লার্ক কিনা ওটা মূল টেক্সটে দেখলে বুঝতে পারবে। এখানে তো দেখো অনুবাদ করা আছে না, এখানে বলতে পারছি না, তবে গণ্যমান্য ব্যক্তি বলতে এখানে যে মানুষটার সঙ্গে সে বাকবিতণ্ডাতে জড়িয়েছিল হারানোর পরে, ঠিক আছে। এবারে ব্যাপার হচ্ছে এখানে গণ্যমান্য ব্যক্তি, তাহলে তো এখানে ক্লার্ক অ্যাসিস্ট্যান্ট, ওই যে হেড ক্লার্ক ওই শব্দটা ব্যবহার করতো, গণ্যমান্য ব্যক্তি এখানে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। যাই হোক, ওটা আছে কিনা ওটা মূল টেক্সটটাতে দেখতে পাবে। এখানে যেটুকু বিষয় আছে সেটুকুটার মধ্যে বোঝা যাচ্ছে যে একটা নিম্নবিত্ত মানুষ, সে কিন্তু একটা কোর্টকে, ওভার কোর্টকে মানে কতটা গুরুত্ব দিচ্ছে, তার জীবনের সঙ্গে কতটা জড়িয়ে আছে সেটা, এবং তার সেই কেরানির জীবনযাপন পদ্ধতি শুরুর দিকে কেমন ছিল এবং কোর্টকে ঘিরে তার জীবনে কি পরিবর্তন এসেছিল বা কি ভাবনা চিন্তা তৈরি হয়েছিল, এবং হঠাৎ করে সেটা চুরি হওয়ার ফলে তা কতটা হতাশার মধ্যে নিমজ্জিত হয়েছিল, এমনকি তার মৃত্যু পর্যন্ত হয়েছিল। আর একটা সাধারণ তুচ্ছ বিষয়কে নিয়ে একটা যে গল্প লেখা যায় সেটাও কিন্তু লেখক দেখিয়েছেন, আর সেটাকে অনুবাদ করেছেন যিনি, তার নাম কি জানো? হুম, তিনি অনুবাদের সার্থকতা দেখাচ্ছেন, কারণ গল্পটা মানে বোঝা যাচ্ছে যে হ্যাঁ এটা একটা গল্প, মানে অনুবাদ যে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। শুধু এই জন্যই অনুবাদ মনে হচ্ছে কারণ ক্যারেক্টারগুলো আর স্থানগুলো সেম অপরিবর্তিত রাখা হয়েছে। তাছাড়া এখানে যদি নামগুলো বদল ঘটিয়ে দেওয়া হতো, স্থান নামগুলো বা ইয়েগুলো, তাহলে কিন্তু এটাকে অনুদিত গল্প মনে হতো না। এইভাবে তোমাকে যদি অনুবাদের কৃতিত্ব বা গল্পটা অনুবাদ হিসেবে সার্থক কিনা এইভাবে প্রশ্ন আসবে। দেখো তোমাদের এটা গল্প হিসেবে তো পড়লে চলবে না, এটা অনুবাদ হিসেবে পড়তে হবে। পেপারটা অনুবাদের পেপার, গল্পের সারসংক্ষেপ তোমার আসবে না। আর এলেও জানবে যে এটা খুব সহজ প্রশ্ন। এখানে অনুবাদ হিসেবে কতটা বৈশিষ্ট্য বা গুরুত্ব রয়েছে, ঠিক আছে, মানে ওটা তোমাকে মনে রাখতে হবে যে এটাতে অনুবাদটা যথাযথ হয়েছে, একজন পাঠক হিসেবে আমি পড়ে বুঝতে পারলাম গল্পটার বিষয়বস্তু, নাকি কোথাও ভুল ত্রুটি লাগছে, সেইটা নিয়ে প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। আর সেরকম কিছু না। আর অনুবাদকের সম্পর্কে কিছু কথা জানতে হবে, তোমাদের বইয়ে যেগুলো দেওয়া নেই, আমি এগুলো নোটগুলো যখন বানিয়ে দেবো একটা প্যারাতে অনুবাদের সম্পর্কে কিছু তার তথ্য দিয়ে দেবো। প্রশ্ন আসতেই পারে এখানে, অনুশীলনীতে কী ধরনের প্রশ্ন দেওয়া আছে। ওভারকোট গল্পের বিষয়বস্তু, এটা তো সহজ প্রশ্ন। আকাকী আকাকীভেদ নামের উদ্ভব কিভাবে হলো, এটা মূল টেক্সটে হবে, তোমাদের বইয়ে নেই না, নামের উদ্ভবটা দেওয়া নেই না। না, আমার মনে হয় যে সে পেটে খাটে ছিল এই সব দিয়ে লিখতে হবে। আন্দাজে কেন লিখবে, মূল টেক্সটে দেওয়া আছে ওটা। আমি মূল টেক্সটটা দেখছি, কালেক্ট করতে আমাদের পাঠিয়ে দেবো। আকাকীভেদ কোন পেশার সঙ্গে যুক্ত ছিলেন, এটা তো কেরানি হবে না। নিকোলাই গোগল কত সালে কোন ভাষায় ওভারকোট গল্পটি লেখেন, এটা মনে হয় দেওয়া আছে। 1942 সালে রুশ ভাষায়। হ্যাঁ। তারপরে আছে সাধারণ মানুষের খণ্ড জীবনে কিভাবে বৃহৎ জীবন ও সমাজের পরিবেশিত হয়, ওভারকোট গল্প অবলম্বনে লিখুন। হ্যাঁ, এটা তো পারবে। সাধারণ মানুষের খণ্ড জীবনে কিভাবে বৃহৎ জীবন ও সমাজ পরিবেশিত হয় তা ওভারকোট গল্প অবলম্বনে লিখুন। মানে সাধারণ মানুষের খণ্ড জীবনে একটা মানুষের মাঝ সময় থেকে দেখানো হচ্ছে, শুরু থেকে তো দেখানো হচ্ছে না, না, মাঝ জায়গা থেকে দেখানো হচ্ছে কিভাবে বৃহৎ জীবন ও সমাজ পরিবেশিত হয়, অর্থাৎ সমাজটা কি রকম ছিল বা তার জীবনের কাহিনী, পুরো কাহিনীটা তো দেখতে পেলাম যেন আমরা, প্রথমে তো মানে তাকে নিয়ে হ্যাঁ, হাসি ঠাট্টা করা হতো, তারপর হ্যাঁ, যখন যে ওটা বানালো, তারপর তাকে মানে জল খাবারের জন্য নিমন্ত্রণও করা হলো, মানে সবাই খুশি। সবাই শুভেচ্ছা জানাচ্ছে একটা হুম। কোট পরার জন্য। যখন সে ওভার কোটটা পরেছে তখন তার জীবনে যেন সবকিছু ফিরে এলো। হুম। তারপর আছে ওভারকোট গল্পের নামকরণের সার্থকতা। তো এটা তো, এটা, হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, নামকরণের সার্থকতা। ওভারকোটকে কেন্দ্র করেই তো পুরো ঘটনাটা, না, সেটাকে জড়িয়ে সমস্ত কিছু রয়েছে। তারপরে আছে হ্যাঁ, আমি যদি দিই তোমাদের এই প্রশ্নটার উত্তর দেবো, নামকরণের সার্থকতা আর ওই 6 নাম্বার যে প্রশ্নটা রয়েছে না, এই দুটোর মধ্যে আসতে পারে আমার মনে হচ্ছে।
অনুদিত সাহিত্য হিসেবে ওভারকোট গল্পটি কতখানি শিল্পসার্থক? এই যে বললাম অনুবাদের বৈশিষ্ট্য, বুঝতে পেরেছো কিনা, কোনো কিছু ভুল ত্রুটি লাগছে কিনা। আকাকি আকাকিয়েভিচ কার কাছে ওভারকোট বানাতে দিয়েছিলেন? হুম, আকাকি আকাকিয়েভিচ কিভাবে নতুন ওভারকোট বানিয়েছিলেন? কিভাবে? খাওয়া দাওয়া বন্ধ করে, মানে খুব কষ্ট করে পয়সা জোগাড় করে কয়েক মাস ধরে টাকা দিয়ে দিয়ে হুম, জমা করে। বিখ্যাত রুশ সাহিত্যিক ফিয়োদর দস্তয়েভস্কি বিখ্যাত ওভারকোট গল্প সম্পর্কে বলেছিলেন, আমরা সবাই গুগলের ওভারকোট থেকে বের হয়ে এসেছি, ওভারকোট গল্প অবলম্বন অতিথি সাহিত্য বিচার করুন। এটা তোমাদের দেওয়া আছে এখানে, যে তিনি এই কথাটা বলেছেন এবং বিষয়বস্তু নিরিখে এটা তোমাকে আলোচনা করতে হবে। যাই হোক, বুঝতে পারলে এই গল্পটা আজকে আর আলোচনা করছি না, টাইম অনেকটা হয়ে গেছে। নইলে তোমাদের আমি সময় থাকলে সদ্গতিটা আর একটা গল্প আছে না ম্যাজিকের দোকান, ওগুলো আলোচনা করতাম। এখন সময় আছে তোমাদের, এক একটা ক্লাসে এভাবে 2-3টা করে টপিক আলোচনা করলে আমার মনে হয় 3-4টা ক্লাসের মধ্যে, 3-4টাও লাগবে না, 2-3টে ক্লাসে কমপ্লিট হয়ে যাবে। বাকিগুলোর কথা বলছি আমি, 3-4 মডুলের কথা বলছি। 3-4 নয়, 2-3-4, একটাই শুধু একটু বড় আছে, বাকিগুলো তোমাদের কিন্তু সবই সহজ সরল। আমার মনে হচ্ছে যে ছোট টপিক সবই। বইটা তোমরা যদি মানে ভালো করে পড়ো না, মানে 1 সপ্তাহ সময় দাও না, পুরো টেক্সটটা তোমরা বইয়ের যতগুলো পেজ আছে না সব পড়তে পারবে। 1 সপ্তাহ যদি পড়ো, যে ডেলি 2-1 ঘন্টা করে আমি সময় দেব, তাহলে এই বইটা পড়তে বেশিক্ষণ সময় লাগবে না। আমি আজকাল সকালে বসেছিলাম, অনেকগুলো পৃষ্ঠা পড়ে নিলাম, আমার মনে হচ্ছে যে 3-4 বার বসলে পুরো বইটাই পড়া হয়ে যাবে। আমার একটা স্টুডেন্ট পড়তো এইচএসে, ও 2বার বসে একটা বইকে শেষ করে দিত। উচ্চ মাধ্যমিক পড়তো আমার কাছে, ক্লাসের ফার্স্টও হতো। তো এরকম ভাবো, যে বইটাকে নিয়ে আমরা উচ্চ মাধ্যমিকে বছর পড়তাম, সেই বইটাকে ও একবার নিয়ে পড়ে দিত, পুরো বইটাকে 1 থেকে 2বারের মধ্যে পুরো বইটা শেষ। আর এমন পড়তো যে একদম লাইন টু লাইন ঠোঁটস্থ। তো ওগুলো মানে কি বলবো, সেই একটা ঈশ্বর প্রদত্ত একটা শক্তিও থাকে। আর চেষ্টা করলেও হয়, তুমি যদি চেষ্টা করো এই বইটা কিন্তু শেষ করতে পারবে। বেশি পেজ নেই, 180টা পৃষ্ঠা আছে, মানে 90টা পাতা আছে। 90টা পাতা একবারে যদি টার্গেট নাও যে আমি মানে 20টা করে পাতা পড়বো, তো 4বার বসলে মোটামুটি শেষ হয়ে যাবে। ঠিক আছে, তোমরা বইটাও পড়ো, আর আমি নোটস যেগুলো দিচ্ছি সেগুলো একটু করে দেখে নেবে। আশা করি এই পেপারটা তোমাদের ভালো হবে, অনেকটা গ্যাপ আছে মাঝে। 8 তারিখে পরীক্ষা না এটার? হ্যাঁ স্যার। এই মাসেই তো এখন 8 দিন আছে না, আজকে 22 তারিখ। এই মাসে 8 দিন আছে, আর ওই মাসে ধরে না 7 দিন, এখনো 15টা দিন আছে তোমাদের কাছে। তো আশা করি এই পেপারটা তোমাদের পরীক্ষা ভালো হবে। সরস্বতী পুজোর 2 দিন বাদ দিয়ে দিই। সেটা নিজের ব্যাপার। তো থাকবে। সরস্বতী পুজোতে সরস্বতীর সঙ্গে কানেক্ট থাকা ভালো, এটা তো সরস্বতী না। বইতে জমা দিতে হবে তো ও স্যার? এই বইটাই কি জমা দেবে নাকি অন্য বই জমা দেবে? পিজি পার্ট 1-এর একটা কোনো বই জোগাড় করবে আর জমা দেবে। দিয়ে দেবো। ফোনটা জমা দেবে, বই নয়। সব সব বই দিয়ে দেবো। পিডিএফ পড়ছো না ফোন থেকে, ওই ফোনটাই জমা দেবে, ফোনটাই একটা বই। 2 দিন ফোন ঘাটানো। এটাই হয়। ঠিক আছে, আজকে এ পর্যন্তই থাক, ক্লাসটা রেকর্ড করেছি, কারো যদি অসুবিধা হয় রেকর্ডটা শুনে নেবে আরেকবার। কারো কিছু বলার আছে? নেই। ঠিক আছে, গুড নাইট সবাইকে।